ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এমডি শাহরিয়ার চৌধুরী ভাই, ভালো আছি। আপনার কেমন, আপনি কেমন আছেন এবং আপনাদের বাকি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা জি সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার আল্লাহর ভালো রহমতে। আছি। ওকে, ভালো থাকলে ভালো। দেখি হ্যালো। তো। তারপর কি খবর? গতকালকের কাজের কি অবস্থা একটু বলেন তো। স্যার আমি সাবমিট করেছি গতকাল যে কাজটা করেছি গ্রুপে সাবমিট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসি আপু কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। লাস্টের ক্লাসটা আমি করতে পারি না, আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল। আপনি কি আরেকবার টুলস গুলো দেখিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করতে হয়? হ্যাঁ, দেখিয়ে দেবেন। আর হচ্ছে আই ড্রপ টুলসটা। আচ্ছা, দেখিয়ে দিব। কি সমস্যা, সবাই একটু আসুক, সবার সামনে বসে আচ্ছা, দেখিয়ে দিই। আমরা 4টা 10 পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা স্যার। আমি একটু মিউটে থাকি, আপনারা কথা বলেন। নিজেরা নিজেদের ভিতরে পরিচিত হন, কথা বলেন, কোনো সমস্যা থাকলে কথা বলেন প্লিজ। ওকে স্যার। আশরাফুল ভাইয়ের কি ওই যেই সমস্যাটা হয়েছিল ওইটা কি ইয়া শেষ হয়েছে সমস্যাটা? না ভাই, গতকাল রাতে পড়ব, লোডশেডিং, বৃষ্টি, এলাকায় তো বুঝতেছেন, গ্রামের বাড়িতে আর কি হবে আর। হ্যাঁ হ্যাঁ। পরে আপনার এই যে অ্যাডোবি 7.0 যেটা আছে ওটা দিয়ে করতেছি এখন। এই আর পাঁচ পাঁচ দিন তো আছে। এই 5 দিন দেখি, ঈদের পর পর চলে যাবো ঢাকাতে। তারপর একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ অবশ্যই। এখনো তো অনেকে আসে না, সারিয়ার ভাই, রাসেল ভাই আমি তো আসেনি। আমাদের গ্রুপে তো অলরেডি মানে আলাদা যে গ্রুপ খুলছে ওই গ্রুপে তো অলরেডি বলে দিয়েছি সবাইকে ক্লাসে আসতে। সারের ভাই, ওই করবেন, ওই গ্রুপে প্রতিদিনের লিঙ্ক, ওই ক্লাস লিঙ্কটা দরকার হয় একবার করে দিবেন, তাইলে মনে করেন যে একটু মানে সুবিধা হয় সবার জন্য। জয়েনের লিঙ্কটা তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। রাসেল ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা ভাই, ঠিক আছে।
আশরাফুল ভাই, আশরাফুল ভাই শুনতে পেরেছেন? ও, হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাই কালকে যে ক্লাসটা করা হলো, মানে যে আমরা যে ছবিটা কাটলাম বুঝছেন, তখন মানে পাঁচটা দিনটা আমি একটু অনুপস্থিত ছিলাম। তো ওইটা নামটা কি হবে? মানে আগেরটা যেরকম মনে করেন যে আমরা একটা গোল ইয়ে থেকে তুললাম, কালকে যে ছবিটা আলাদা করলাম, এই টোটাল ক্লাসটার নামটা কি বলতে পারেন? মানে কালকে এটা সাবজেক্টটা তো কি ছিল? এটা ফটোশপের কাজ না শাহরির ভাই? জি ভাই। রাসেল ভাই একটু বলেন। গতকালকের ক্লাসটা ছিল হলো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার কাজটা ছিল এটা। যাক ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে ছিল ওইটা আমি যে আজকে আসলে আরেকটা সুমিত মোদাক ভাই, জি ওটা ভাই, ছিল তুমিই হচ্ছে বলেন, আপনার। সমস্যা নেই। আচ্ছা, না ঠিক আছে ভাই। ওটা প্রথমত শাহরের ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। ওটা ওটা মনে হয় কালকে ক্লাসটা ছিল যে সিলেকশন টুলস গ্রুপ, মানে যে ছয়টা আছে ওটার পরিচিতি নিয়ে ওই ছবিটাকে এডিট করা, এরকম কিছু মনে হয়। ও, সিলেকশন টুলস তো মনে হয় উপরেরটা, মাঝখানেরটা কি সিলেকশন টুল? ও, তাহলে তো ম্যাজিক বার দিয়ে কাজ না না, করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ উপরেরটা হচ্ছে সিলেকশন টুলস, আর দ্বিতীয় গ্রুপ যেটা আছে মাঝখানেরটা ওটা হলো হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। সে ভাই মাঝে মাঝে একটু বিরক্ত করবো বুঝছেন, কারণ ওই ইসে না ভাই, জবের সবাই মাঝখানে সবাইকে ক্লাস বিরক্ত করলে কোনো সমস্যা নেই। বুঝছেন, একটু হেল্প টেল্প করেন আর কি, দেখা গেল যদি কিছু শিখতে পারি। অনলাইন তো সমস্যা হলে দেখা গেল অফিসের কাজও করতেছি প্লাস ক্লাসেও আছি, এদিক সেদিক একটু হয়ে যায়। স্যার তো ভিডিও দেওয়ার চান্স নাই, ভিডিও যদি দিতে পারতো তাহলে মনে করেন যে একটু পারফেক্টলি হতো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে একটু সমস্যা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জি রুবিনা স্যার, আপু, ভালো কেমন আছে, আপনি আছেন? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা মনে হয় অনেক ভালো দোয়া করেন, সেজন্য ভালোই আছি। যাক স্যার, ভালো থাকলে ভালো স্যার, যে অবস্থা দেশে কোভিডের। হ্যাঁ সেটাই, সেজন্যই তো অনলাইনে ক্লাস, না হলে তো অনলাইনে ক্লাস তো তাহলে তো আর অনলাইনে ক্লাসটা তো আসলে এত অ্যাভেলেবেল তখন ছিল না। জি স্যার। রুবিনার উপর হচ্ছে না স্যার। আজকে স্টুডেন্ট অনেক কম স্যার। আসবে, সবাই আসবে আশা করি। মুহতাসিম বিল্লাহ ভাই, আপনি আজকে তো গতকাল ক্লাস করছিলেন না, আপনি একটু কথা বলেন। মুহতাসিম বিল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি গতকালকে ক্লাস করছিলেন না, না আজকে প্রথম? গতকালকে ক্লাস করেছিলাম। আচ্ছা, আপনাকে আমি একটা লিংক পাঠাচ্ছি, ঠিক আছে? জি, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে, পার্সোনাল একটা লিংক পাঠাচ্ছি। আপনি আমাকে একটা হাই পাঠান হোয়াটসঅ্যাপে। আচ্ছা, পাঠাচ্ছি। এখনই পাঠান, ঠিক আছে? হ্যাঁ, পাঠাচ্ছি। আসে না এখনো।
হ্যাঁ, এসেছে এসেছে এসেছে। আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম, দেখেন। এই লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন। লিঙ্কে রেজিস্ট্রেশন করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেওয়া হবে। এটা তো করেছিলাম আমি। রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি তো। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দেন। এটা হচ্ছে 300। আন্তাজে দিয়েন না, একেবারে 100% হ্যাঁ হ্যাঁ কারেক্ট। দিয়েছি 100% কারেক্ট। 100% কারেক্ট। ওয়েট, তাহলে আমি আপনাকে একটু অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করে নিই। আপনি তো 4টায় ক্লাস করবেন সব সময় নাকি? হ্যাঁ হ্যাঁ 4টাই। আচ্ছা, আপনার মোহতাসিন বিল্লার নামটা কি অ্যাকুরেট আছে বা স্পেলিংটা? না এমডি আছে আগে, এমডি মোতাসিম বিল্লাহ। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এমডি ফোন নাম্বারটা, ফোন নাম্বার কি এখান থেকে দেখা যায়? দেখি তো। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি তাহলে। হোয়াটসঅ্যাপ 0140 এটা না ফোন নাম্বার? না না 01853। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। মানে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে? আবার কি দিলেন শেষে? একটু ভুল হয়েছিল, ঠিক করে দিয়েছি। ও আচ্ছা, ওকে। আপনি ফার্স্ট ক্লাস করছেন কত তারিখ? গতকালকেই তো ফার্স্ট ক্লাস করছেন নাকি? এমনি মোতাসিন বিল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? মোতাসিম বিল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি ফার্স্ট ক্লাস করেছেন কবে, গতকালকে না আজকে? গতকালকে। ওকে, সেটাই জানতে চাইছিলাম। মানে আপনি 22 তারিখ থেকে ফার্স্ট ক্লাস করা শুরু করেছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। আজকে অ্যাটেন্ডেন্স এখন পর্যন্ত দেয়নি। ওকে, আপনাকে রেজিস্ট্রেশন করে দিলাম, সব ওকে। আপনি এখন নিয়মিত এই ব্যাচে ক্লাস করবেন, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম, ইউ মোস্ট ওয়েলকাম। তারপর বলেন, বাকি সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ আছেন? কাজের কি অবস্থা এবং কার কি সমস্যা স্যার একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কি সমস্যা একটু বলেন। স্যার আমার একটা ছোট সমস্যা ছিল যে আমি একটা মানে ইমেজ সিলেক্ট করতে করতে কিছুটা দূর যাওয়ার পরে মানে ক্লিক করতে করতে যাচ্ছি, কিছুটা দূর যাওয়ার পরে একটা ক্লিক করতেছি, মানে আবার ফার্স্টের যেখান থেকে শুরু করছিলাম ওইখানে মাথার সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক।
এটা কোন টুলসটা নিয়ে? এই যে আচ্ছা আমি একটু ফটোশপে যাই, তারপর আপনাকে দেখাই। জি স্যার। কি হলো, আমার ফটোশপ কোথায় গেল? ওকে, আনতেছি দাঁড়ান। কোন টুলসটা সিলেক্ট করছিলেন এখান থেকে? নাম বলেন। ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, আর একটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। পলিগনাল স্যার। পলিগোনাল। জি স্যার, আচ্ছা এটা দিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, আমি একটা নতুন ইমেজ ওপেন করি। এরকম আমার 2বার হয়েছিল। 3বারের বার কি ঠিক হয়েছে? 3বারের বার, হ্যাঁ 3বারের বেলায় আর কোনো সমস্যা হয় নাই। ও আচ্ছা, মানে 2টা ইমেজে আবার এরকম হয়েছিল। সমস্যা হয় না যেহেতু, তাহলে কি এটা নিয়ে আর আলোচনা করার দরকার আছে? পলিগোনাল টুল, এটা তো জাস্ট মনে করেন যে নিবেন, ক্লিক করবেন, নেবেন, হ্যাঁ ক্লিক করবেন, ঠিক আছে? এটা তো এরকম, এটা আপনি যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, এটা মাথায় নিয়ে এসে যখন গোল না হবে নিচে, ততক্ষণ পর্যন্ত সিলেক্ট করবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো গতকালের সমস্যাগুলো, একটা আপু কি যেন সমস্যা বলছিল, রুবিনা আপু। স্যার আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করাটা দেখাতে হবে। রুবিনা আপু কি যেন সমস্যা বলছিলেন? হ্যাঁ, সবাই দেখাবো, কেউ মিস যাবেন না। স্যার স্যার আমার সেম ব্যাকগ্রাউন্ড ডিলিট হচ্ছে না, আমার অবজেক্টটাই ডিলিট হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে না, কারণ ইনভার্স করেন নাই, এবং ইনভার্সটা গতকালকে আমি দেখাইও নাই, ঠিক আছে? যদি দেখাতাম তাহলে জি পারতেন, স্যার। বারবার অবজেক্ট ডিলিট হয়ে যাবে, সে নিয়ে কথা বলতেছি। আর কারো কোনো সমস্যা আছে? স্যার স্যার আমার আমি তো আরেকটা গত প্রবলেম। ক্লাসটা করতে পারিনি। প্লিজ একজন, হ্যাঁ, সিফাত রহমান, আপনি লাস্ট ক্লাসটা করতে পারেন নাই, সেটা? জি স্যার, আমার এক্সাম ছিল কালকে। এক্সাম ছিল, আপনি দয়া করে একটু মারজান আপুর সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? জি স্যার। উনি যদি আমাকে বলে আপনাকে আলাদাভাবে শর্টকাটের ভিতরে যদি ক্লাস নিতে বলে সেটা নিয়ে দিতে পারবো, কিংবা যদি চায়, আমি তো যত ক্লাস করি সব তো ভিডিও আছে, তো ভিডিও তো জি কাউকে স্যার। দেওয়ার নাই, কোনো নাই, কি বলে ওটাকে, পারমিশন নাই। তো সে চাইলে যে কোনোভাবে হেল্প করতে পারে, কারণ তারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তো অনেকভাবে হেল্প করতে পারে, তাদের কাছ থেকে আপনি হেল্পটা নিয়ে নেবেন। অথবা চাইলে একটা নতুন ব্যাচ, যে ব্যাচ হয়তো বা নতুন শুরু হয়েছে সেখানেও নিতে। যাই হোক, ব্যাচ বসে এত কিছু ঝামেলায় যাবে না, হয়তো খুব অল্পের ভিতরে আপনাকে সমস্যাটা সমাধান করে দিবে, ঠিক আছে? ওকে, যাই হোক, সবাই কি আমার ফটোশপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন? ফটোশপ দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা গতকালকে অনেকগুলো সিলেকশন টুল দেখেছিলাম, ল্যাসো, পলিগোনাল, ম্যাগনেটিক, ঠিক আছে? এবং এর পাশে দেখেছিলাম কি, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এগুলো দেখেছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, আজকে তবে জি স্যার। আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি সামনে আগাই, কারণ আমি কুইক সিলেকশন টুল থেকে কাজ করতে আমার কাছে ভালো লাগে। কুইক সিলেকশন, ম্যাজিক বা এগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি, আমার যখন যেটা মন চায় তখন সেটা আমি ইউজ করি সিলেকশন করার জন্য, ঠিক আছে? আপনাদেরও যখন যেটা ভাল লাগবে ইউজ করতে, যে টুলস দিয়ে কাজ করতে, সিলেকশন টুলস যখন যেটা দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করবেন তখন সেটা করবেন। ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে এই টুলস দিয়েই এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো আমি একটু জুম করে নিলাম, তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে ম্যানটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করতেছি আর কি, মনে করেন এই সিলেক্ট করতেছি, ঠিক আছে? তো এখানে শার্টের অংশ আসছে, তো একটু ব্রাশ সাইজটা বড় করে নিই। সবাই একটু খেয়াল দিয়ে দেখবেন। স্যার একটা কথা। হ্যাঁ বলেন। স্যার আপনি বলছিলেন যে ইমেজটা নেওয়ার পরে সেটা আরেকটা লেয়ার কপি করার জন্য, এটা কেন করবো আর না করলে কি কোনো সমস্যা গুড আছে? গুড, ভেরি গুড, আপনি কথাটা মনে করিয়ে দিয়েছেন, না হলে তো আমার ভুল হয়ে যেত। কন্ট্রোল সে,
তো এটা আসলে কপি করতে হবে এই কারণে যে ব্যাকগ্রাউন্ডটা রেখে এটা আইটা অফ করে দিবেন। এটা কপি করবো এই কারণে যে দেখা গেল আমি মনে করেন যে একটু দেখাই, একটা জিনিস আমি সিলেকশন করলাম, ঠিক আছে? সিলেকশন করতে গিয়ে আমি তো নতুন, অনেক কিছু বুঝি না, আমি এটা টান মনে করেন যে এটাকে কি হলো, আচ্ছা এটা সিলেক্ট করতে হবে, তো এটাকে টান দিয়ে এরকম নষ্ট করে ফেললাম বা অন্য জায়গায় নিয়ে ফেললাম। এই পরে আর মনে করেন যে কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, আমি এখন আর আনতে পারতেছে, নষ্ট হয়ে গেল ছবিটা। এখন আমি কি করব? আবার নতুনে গিয়ে আবার ছবিটা আবার নিয়ে আসবো? একটা কষ্টের ব্যাপার না? মানে বুঝতে পারছেন যে জি স্যার, বুঝতে এরকম একটা পারছি। ভুল আর আনফরচুনেটলি ভুল হতেই পারে, কাজের ভিতরে মানুষ মাত্রই ভুল, কাজের ভিতরে ভুল হতেই পারে। তো আমি নতুন করে আন্ডু করে হ্যাঁ আন্ডু করা যায়, ঠিক আছে, আন্ডু করা যায়, যেমন কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করা যায়। কিন্তু নিয়ম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা একটু কপি করে রেখে দাও, মূলটা কপি করে রেখে দাও, এবং কপি করা শেষ হলে, ঠিক আছে, তারপরে আপনি যখন কাজটা করবেন বা এই ইমেজটাকে তো একটা ডিজাইন করবেন, ঠিক না? তো ডিজাইন করার পর আপনি দুইটা পাশাপাশি রাখবেন, তখন প্রথম ছবিটা কেমন ছিল এবং আপনি ইমেজটার উপর কাজ করার পরে ইমেজটা এখন কতটা সুন্দর দেখাচ্ছে, পাশাপাশি যখন রাখবেন তখন জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এটা অনেকটা আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় ভার্সন কপি মতো, যেটা অরিজিনাল ভার্সন মানে কোনো কিছু কাজ করো বা এডিট করার সময় অরিজিনাল ভার্সনটা রেখে কপি ভার্সনটার উপর কাজ করা, তারপরে আবার অ্যাপ্লাই করা। জি রাইট, ঠিক আছে। এই জন্য লেয়ারটা নিয়ে আর আমরা কাজ করতেছি। স্যার আমার একটা প্রবলেম। হ্যাঁ বলেন, প্রবলেমটা বলেন। স্যার আমার হচ্ছে গিয়া কন্ট্রোল জেড বা কন্ট্রোল অল্টার জেড থেকে আনডু করা যাচ্ছিল না। আপনি যদি কোনো কাজই না করেন তাহলে আন্ডু কি হবে? স্যার আমি কাজ করার পরে হচ্ছে আমার মানে ডিসিলেক্ট করিনি, কিন্তু আনডু করতে চেয়েছিলাম, ওটা ডিসিলেক্ট আপনি করি নাই। তার ডিসিলেক্ট না করলে তো আন্ডু হবে না, ডিসিলেক্ট করলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। আপনি যদি এখন একটা জিনিস সিলেক্ট করলেন, এখন সিলেক্ট করলেন, হ্যাঁ সিলেক্টটা আমি আন্ডু করব, সেটা তো হয়, কিন্তু অনেক সময় সিলেক্ট করার পর বিভিন্ন অপশন আছে বা টুলস আছে যেগুলো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে তারপরে আন্ডু করতে হয়। আর সফটওয়্যারে অনেক সময় বিভিন্ন সমস্যা করে, ঠিক আছে, যেগুলো আসলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, আপনি সেটা অনেক সময় সমস্যা করে। কিন্তু আন্ডু কেন হবে না? আন্ডু তো অবশ্যই হবে। স্যার হচ্ছিল না আমার। এখন কি হচ্ছে? স্যার কিছুক্ষণ আগে ট্রাই করছি, তখনও হচ্ছিল না। আপনি কি কাজ করতেছিলেন তখন? স্যার ছবি সিলেক্ট করতেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি লেয়ার একটা মানে একটা টুল ইউজ করছি, কিন্তু ওটা থেকে আমার ভালোভাবে সিলেক্ট হচ্ছিল না, ওটাকে আমি মানে ডিসিলেক্ট করেছিলাম, কিন্তু আনডু করা যাচ্ছিল না ওটাকে। আপনি কি এরকম করছিলেন? মনে করেন এরকম সিলেক্ট করতেছিলেন কিন্তু ভালো লাগতেছিল না, তখন কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করছিলেন, এই পর্যন্ত এসে থেমে হ্যাঁ এরকম। এরকম এসে জি স্যার। থেমে গিয়ে তারপরে আন্ডু করার চেষ্টা করছিলেন? জি স্যার। এটা জীবনেও হবে না, আপনাকে এই মাথায় এসে মিলাতে হবে, ঠিক আছে, মিলিয়ে ফেলে তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা স্যার, বুঝেছি। মানে আপনাদের অনেক সময় সমস্যা বুঝতে সমস্যা হয়, যার কারণে অনেক সময় সমাধান দিতে সমস্যা হয়, বুঝতে পারছেন? যাই হোক, এখন আর তো কোনো সমস্যা নাই। তাহলে কেন লেয়ার আমরা ডুপ্লিকেট করি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা প্রফেশনাল কাজ, তো আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হবেন, তো আপনি কাজটা তো প্রফেশনাল ভাবেই করবেন নাকি? জি স্যার। প্রফেশনাল ডিজাইনাররা যেভাবে করে আপনি তো সেভাবেই করবেন, নাকি ফটোশপের দোকানে যারা পাসপোর্ট সাইজের ছবি করে তাদের মতো করে কাজ করবেন? কোনটা করবেন আপনি? স্যার প্রফেশনাল। প্রফেশনালরা যেভাবে করে। অবশ্যই প্রফেশনাল হিসেবে করবো। সেটাই। তো আপনি ব্যাকগ্রাউন্ডটা একটা কপি করে আইটা অফ করে রাখলেন, ব্যাকগ্রাউন্ড ওভাবেই থাক, ঠিক আছে। যাই হোক, তো এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে, ইমেজটাকে সিলেক্ট করব, এই ইমেজটাকে মনে করেন যে সিলেক্ট করতে করে আসতেছি,
পর্যন্ত এসে এরপর আমার ব্রাশটাকে একটু বড় করতে হবে, না হলে সিলেক্ট করতে আমার সমস্যা হচ্ছে, সময় লাগতেছে বেশি। ঠিক আছে, আমি আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিব। ঠিক আছে, কাজের ভিতরে আর মানে এই কাজটার ভিতরে আর ইন্টারাপ্ট করেন না, এই কাজটা শেষ করি তারপর আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেব, কারণ এই কাজটা করতে গিয়ে একবার থেমে গেছি তো। যাই হোক, কোনো সমস্যা নেই। এই তো সিলেক্ট করলাম, আর একটু ছোট করে দেখি কোথাও কি সিলেক্টে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, আমি একটু সিলেক্ট করে নিই, তারপরে কোথাও কোনো ভুল আছে কিনা। একটু ভুল আছে, না মোটামুটি সব হয়েছে। ঠিক আছে, যদি আপনারা আরো সূক্ষ্মভাবে করবেন, আমি যত সূক্ষ্মভাবে করি তার থেকেও আরো সূক্ষ্মভাবে আপনারা করবেন। ঠিক আছে, কারণ আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভুল হইলে তো আর আমার পানিশমেন্ট নেই, কিন্তু আপনার ক্লায়েন্ট তো আর আপনার টাকা দিবে না আপনি যদি ভুল করেন। আর পানিশমেন্ট আছে, অবশ্যই পানিশমেন্ট আছে আমার ভুল হইলেও, কারণ আমি আপনাদেরকে কেন ভুল শেখাবো, কিন্তু দেখানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য একটু এভাবে করে যাচ্ছে। যাই হোক, আমি তো এবার কোনটা সিলেক্ট করলাম, ইমেজ সিলেক্ট করলাম না ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম বলেন তো? ইমেজ সিলেক্ট করলাম। স্যার ইমেজ স্যার। এখন যদি আমি ডিলিট করি, কি ডিলিট হবে? ইমেজ ইমেজ ডিলিট হবে। এবং এটাই ম্যাক্সিমামে গতকালকে করেছে, ইমেজ ডিলিট করে ফেলেছে। জি স্যার। ফটোশপের আসল কাজ হলো, আমি ডিলিট কয়বার করেছি আল্লাহ, ডিলিট ধরে চেপে ধরছিলাম। যাই হোক, ঠিক আছে, ফটোশপের নিয়মের কাজ হলো যে আসলে, হ্যাঁ বলেন। ইমেজ ডিলিট করার জন্য কি স্যার কন্ট্রোল ডিলিট চাপতে হবে স্যার? শুধু ডিলিট। ও আচ্ছা ওকে স্যার। ঠিক আছে, তো ফটোশপের ভাষায় কথা হলো, আপনি যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কোনো যদি এর উপরে যদি কোনো অ্যাকশন অ্যাপ্লাই করেন, তবে সেই সিলেকশন যতটুকু আছে ততটুকুর ভিতরেই কাজটা হবে, এর বাইরে হবে না। অর্থাৎ এখন যদি আপনি এই যে কালারটা আছে, এই কালারটা যদি আপনি অ্যাপ্লাই করেন, অল্টার ডিলিট দিয়ে যদি কালারটা অ্যাপ্লাই করেন, তো এই সিলেকশনের ভিতরেই কালার অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি সিলেকশন যা করেছেন এর ভিতরেই হবে। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান, যে আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকু থাকবে, বাট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে, তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো এখন কি আপনি আবার আলাদাভাবে নতুন করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে যাবেন? যাবেন না। আপনাকে কি করতে হবে? এই সিলেক্টটাকে উল্টিয়ে দিতে হবে, ইনভার্স করতে হবে। অর্থাৎ এখন ইমেজ সিলেক্ট করা আছে, আপনি এটাকে উল্টিয়ে দিয়ে ইমেজ ডিসিলেক্ট করবেন, আর যেগুলো ডিসিলেক্ট আছে সেগুলো সিলেক্ট করবেন। এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সিলেক্ট অপশনে গিয়ে ইনভার্স। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, এই দেখেন এখন ব্যাকগ্রাউন্ডের চারপাশে দাগ আসছে। অর্থাৎ এতক্ষণ ইমেজ সিলেক্ট ছিল, এখন ইনভার্স করার কারণে ইমেজ ডিসিলেক্ট হয়ে গেছে, আর ইমেজ ছাড়া বাকি যা আছে, এখানে যদি অন্য কোনো ছবিও থাকতো সেগুলো সিলেক্ট হয়ে যেত। কথা কি ক্লিয়ার? স্যার আরেকটা বার একটু রিপিট করেন। স্যার এটা একটু নোট করলে ভালো হতো স্যার। আর এখানে তো স্যার ইমেজটা তো সিলেক্ট করা আছে মনে হচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ড তো সিলেক্ট করা আছে মনে হচ্ছে। না, যদি ইমেজ সিলেক্ট করা থাকতো তাহলে দেখেন এখান থেকে দাগগুলো দেখা যেত, মিলানো থাকতো। দেখেন আমি দেখাই, কন্ট্রোল শিফট আচ্ছা আচ্ছা জি স্যার দেখছি স্যার। কন্ট্রোল শিফট আই দিয়ে আমি আবার দেখেন, এই এখন ইমেজ সিলেক্ট করা আছে। কিভাবে দেখেন, সিলেক্ট মানে কি, এক মাথা থেকে এসে আর এক মাথায় মিলে যাবে। তো এই মাথা থেকে এসে ঘুরে ঘুরে এই মাথায় কিন্তু আবার মিলে গেছে। তো আমি যখন এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব, তখন কিন্তু দেখেন এই মাথা কিন্তু এসে এখানে মেলে নাই, এই মাথা কিন্তু এই দিকে চলে গেছে, এই দিকে চলে গিয়ে উল্টো দিকে ঘুরে এসে তারপর এখানে এসে মিলছে। জিনিসটা বুঝতে পারেন নাই কে প্লিজ একটু বলেন। জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার একটু স্লোলি বলে আমরা একটু এটা নোট করব স্যার। হ্যাঁ নোট করেন যে কন্ট্রোল শিফট আই দিয়ে
সিলেক্টকে ইনভার্স করা যায়, বা হ্যাঁ সিলেক্টকে উল্টিয়ে দেওয়া যায়, সিলেক্টকে ডিসিলেক্ট করা যায়, ডিসিলেক্টকে সিলেক্ট করা যায়। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, আই দিয়ে সিলেকশনকে ইনভার্স করা যায়, সিলেকশনটাকে উল্টিয়ে দেওয়া যায়, মানে যেভাবে ভালো বুঝেন সেভাবে লিখে সিলেকশনটাকে উল্টিয়ে দেওয়া যায়। অর্থাৎ যেটা সিলেক্ট আছে সেটা ডিসিলেক্ট হয়ে, যেগুলো ডিসিলেক্ট ছিল সেটা সিলেক্ট হয়ে যাবে, একসাথে দুইটা কাজ হবে। যেটা সিলেক্ট আছে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে, আর যেটা ডিসিলেক্ট আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল স্যার শিফট এটা আই এর যদি কাজ। আমি আবার যদি আপনার স্যার আপনার ইমেজে যদি যখন আবার সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে স্যার? একই প্রসেস, আবার যখন কন্ট্রোল শিফট আই প্রেস করবেন তখন আচ্ছা আবার স্যার, ওই ওকে, ওকে, যেগুলো সিলেক্ট ছিল সেগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, আবার যেটা ডিসিলেক্ট ছিল সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে স্যার, ওকে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি 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 স্যার ক্লিয়ার। আপুরা যারা আছেন আপুরা স্যার, একটু কথা clear, বলেন, ক্লিয়ার জি কিনা? স্যার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। সুমিত মোদাক আপনি কি ক্লিয়ার ভাই? জি স্যার ক্লিয়ার। ওকে, এ পর্যন্ত যদি সবাই বুঝেন, এখন আমার কথা হলো, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করি তাহলে এখন আমার কি করতে হবে বলেন, আপনারাই বলেন। এখন আপনার কন্ট্রোল শিফট আই দিয়ে স্যার ওগুলা সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কন্ট্রোল শিফট এখন আই তো আমার দিয়ে, ইমেজ কন্ট্রোল শিফট আই চেপে, অথবা এখানে সিলেক্ট দেখেন, এখানে সিলেক্ট অপশনে গেলে জি ইনভার্স একটা অপশনই আছে, কিন্তু এর চেয়ে শর্টকাট আপনাকে শিখিয়ে জি দিলাম। জি কন্ট্রোল শিফট আই দিয়ে আমি জি উল্টিয়ে স্যার, দিলাম, উল্টিয়ে দিয়ে আই, হ্যাঁ কন্ট্রোল স্যার। শিফট আই। এখন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিব স্যার। এখন আমি ডিলিট করলাম, এখন আমি ডিলিট প্রেস করলাম, জি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট জি হয়ে জি গেল। সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্যার ডিলেটটা কিভাবে করলেন? জি স্যার ডিলিট প্রেস করছি, কিবোর্ডে যে ডিলিট একটা বাটন আছে, শুধুমাত্র ওই বাটনটা একটা চাপ দিয়েছি। স্যার আমার এই বাটনটা কাজ করে না, আর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে? আপনার এই বাটনটায় কাজ করে না? না স্যার। কন্ট্রোল ডি চাপেন, দেখেন তো ডিলিট হয় কিনা। কন্ট্রোল ডি, কালকে স্যার ট্রাই করেছিলাম, কোনোভাবে হয় না। কন্ট্রোল ডি চাপেন তো। আচ্ছা, একটা উনার নতুন আসলে কিবোর্ড আপু, নিয়ে নেন তাইলে সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ রাইট। ল্যাপটপ হলে আলাদা একটা কিবোর্ড নিয়ে নেন ইউএসবি পোর্টের। আচ্ছা আচ্ছা কন্ট্রোল ডি চাপেন তো, কন্ট্রোল ডি, কন্ট্রোল শিফট ডি চাপেন তো। কন্ট্রোল ডিতে তো ডিসিলেক্ট। স্যার এখন ইউজ করতে পারো না, আমাকে পরে দেখতে হবে, আমার ল্যাপটপ অফ, আমার পাশে কারেন্ট ছিল না। জাস্ট ওয়েট ফর 1 মিনিট। আচ্ছা আপু, আপনি অল্টার ডিলিট একসাথে চাপতে পারেন, অনেক ল্যাপটপের ফিচারটা এরকম এটা আমি থাকে। ইউজ করেছি, কোনোটাতে হচ্ছে কাজ করে না। আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার সময় সেম ভাবে ইউজ করতেছিলাম, পরে ব্যাক স্পেস দিয়ে ওইটা কাজ করেছে, বাট ডিলিট অপশনটা কাজ করে না। ও আচ্ছা, তাহলে হয়তো আপনার কিবোর্ডের বাটনটা সমস্যা। মেবি নষ্ট। আপু আপনার যদি ল্যাপটপ হয় তাহলে আমার মনে হয় যে একটা কিবোর্ড কেনাই ভালো। এখন তো বাইরে যাওয়া পসিবল না, বাইরে গেলে তারপর কিনতে পারবো। আপনি অল্টার ডিলিট প্রেস করেন, অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট। আপনার তো ডিলিটেই কাজ করে না, তাহলে কিভাবে আর হবে? ডিলিটে কাজ না করলে আর কিছু করার নেই। আপনি কন্ট্রোল চাপেন বা অল্টার চাপেন, ডিলিট সাথে লাগবেই। ওকে স্যার, নিউ কিবোর্ড কিনতে হবে। আপনি ল্যাপটপের সাথে নিউ একটা কিবোর্ড কিনবেন না? আর সবাই কি ফটোশপটা দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, আমি তো স্যার এখন দেখা যাচ্ছে না, আপনি না স্ক্রিনটা স্যার, শেয়ার দেখতে করেন। পাচ্ছি না স্যার। এখন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। ও আচ্ছা, এখন আমি মনে করেন যে এই ছবিটার পিছনে আমি অন্য একটা কালার দিব। মনে করেন আমার পছন্দের কালার হচ্ছে ইয়েলো বা গ্রিন বা রেড, যে কোনো একটা কালার দিব। আপনারা বলেন কি কালার দিব? যে কোনো একটা কালার আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে চাই, যে কোনো একটা কালার দিব। তো সেক্ষেত্রে রেড কালার দেন স্যার হলুদ। কি দেব? হলুদ। জি ইয়েলো। আচ্ছা দিলাম, হলুদ দিলাম। হলুদ দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে একটা লেয়ার নিতে হবে, লেয়ারটা টেনে এরপরে এই ছবিটার লেয়ারের
নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে ছবিটা আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম এইটার নিচে লেয়ারটা নিয়ে আসতে হবে, লেয়ারটা নিয়ে এসে সেই লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এরপরে যে কালারটা আমি দিতে চাই ইয়েলো কালার, সেই ইয়েলো কালারটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অল্টার ডিলিট। সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবারে আমরা তাহলে আরেকটা অপশনে আসি, আরেকটা জিনিস দেখাবো আপনাদের। মনে করেন আমি এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করলামই না, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। এখন ছবিটা সিলেক্ট করা আছে, এখন আমি চাচ্ছি যে আমার ছবিটাকে আমি একটা খুব সুন্দর একটা ন্যাচারাল একটা জায়গায়, একটা পরিবেশে, এনভায়রনমেন্টে আমি আমার ছবিটা প্লেস করব, যেখানে মনে হবে যে আমি সেখানে বসে একটা সেলফি তুলছি বা একটা ছবি তুলেছি, সেটা মনে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে প্রথমেই আমি যে জায়গাটাতে আমি আমার ছবিটা প্লেস করব সেরকম একটা ছবি লাগবে। তো আমি ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি সেরকম ন্যাচারাল একটা খুব সুন্দর একটা ইমেজ সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করলে দেখেন এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে, এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা ট্যাব। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, স্যার। এবার এই লেয়ারটারও একটা কপি লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। কপি লেয়ার নিয়ে কি করব, এবার যেহেতু এখন কি সিলেক্ট করা আছে, আমার ছবিটা সিলেক্ট করা আছে, ঠিক না? জি জি স্যার। স্যার। তো আমি মুভ টুলটা, ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে টেনে এই ট্যাবের উপরে যখন মাউসটা নিলাম তখন এই উইন্ডোটা, এই ট্যাবটা ওপেন হলো, আমি জাস্ট ছবিটা ছেড়ে দিলাম, ছবিটা ছেড়ে দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এরপরে মনে করেন যে আমার ছবিটা একটু বড় করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল টি চেপে এটাকে আমি একটু বড় করে নিব, বড় করে নিয়ে আমি এটাকে ঠিকমতো জায়গায় বসিয়ে জাস্ট ওকে করে দেব। কেমন হলো বলেন? বুঝতে পেরেছেন আপনারা? স্যার কন্ট্রোলের পরে কি? কন্ট্রোল টি, টাকার টি। জি স্যার। এই পর্যন্ত বুঝেন নাই কে কে? বুঝছেন কে কে? স্যার বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। জি বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। গ্রেট, সবাই বুঝতে পারলে তো যে অনেক বুঝতে ভালো। পারে না সে যে কথা বলে তো হয়তো মানে ভালো হয়। আমরা সবাই বলবো জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, হয়তো কেউ একজন বুঝতে না পারলে উনি কথাই বলতেছেন না। উনি না বলতে পারলে উনি না শিখে থাকুক, কি বলেন আপনারা? আমাদেরও তাই মনে হয়, না শিখলে না শিখুক, নিজের ইচ্ছাটাই সব থেকে বড়। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কখনো একবারের জায়গাতে দুইবার তিনবার রিপিট করতে বলছেন, আমি কখনো রাগ করছি বা বিরক্তি ফিল করছি, এরকম কি কখনো হয়েছে বলেন তো? না না স্যার, স্যার, কখনোই এটা হয় হয় নাই না। স্যার। না তাহলে স্যার। কেন জিজ্ঞেস করবেন না আপনারা, একটু বলেন তো, না বুঝলে কেন জিজ্ঞেস করবেন না সেটা একটু বলেন। তাহলে সবাই বুঝতে পারছেন, আমি আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ ব্যাপারটা খুবই সহজ ছিল। তারপরে বাসায় প্র্যাকটিস করবেন, যদি না পারেন আমি তো আছি, আমি তো আর দোয়া করবেন যেন মারা না যাই, ঠিক আছে? বেঁচে থাকলে আছি। কি বলেন স্যার? যে করোনার পরিস্থিতি হয়তো তো মারাও যেতে পারি, ঠিক না? মারা যাওয়াটা তো অস্বাভাবিক কিছুই না। আল্লাহ না করুক স্যার। হ্যাঁ সেটাই, বাঁচতে চাই আরো অনেকদিন, এটাই হচ্ছে কথা। যাই হোক, তাহলে আপনারা যারা আছেন মোটামুটি সবাই বুঝতে পেরেছেন আশা করি। সুমিক মোদাক জি ভাই, স্যার। আপনাকে দুইবার দেখাচ্ছে, আপনি হয়তো বা দুইটা ডিভাইস থেকে অন আছেন। ফাহাদ বিন হাসান ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি বুঝতে পেরেছি। ওকে, আপুরা একটু কথা বলেন।
আপুরা সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা পারবেন তো আপনাদের যাদের মানে একটা ছবি, হয়তো বা কারো ভাই বোন বা কারো আত্মীয় স্বজন বা যারই হোক, একটা ছবির এরকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তারপরে সুন্দর একটা পরিবেশে নিয়ে সেখানে বসাতে পারবেন সবাই? জি স্যার, Yes, এখন sir. পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা কিন্তু আজকে অবশ্যই দেখতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার। জি স্যার, স্যার, আগে তো এইটুকু জি কাজের স্যার, জন্য ইনশাল্লাহ। ফটোশপের দোকানে দৌড়াইতাম। তাই নাকি? কয় টাকা দিতেন বলেন? স্যার অনেক, পার পিস 150 টাকা। 15 টাকা 20 টাকা করে নিত পার ছবি, স্যার, A4 সাইজের। 50 টাকাও দিয়ে আমার করাইতে হচ্ছে। এমার্জেন্সির জন্য তো অনেক টাকা লাগে। ও আচ্ছা জি, আচ্ছা। ইমার্জেন্সির জন্য তো 50, 120 বা 200 টাকা। ও আচ্ছা আচ্ছা, যাক, আর টাকা পয়সা লাগবে না, ফ্রি শিখে যাচ্ছেন সবকিছু। ঠিক আছে, এখন নিজেরাই করবেন। জি স্যার। এখন আপনাদের কাছ থেকে যারা 50 টাকা নিচ্ছে, আপনারা এখন তাদের কাছ থেকে 100 টাকা করে নেবেন। ঠিক আছে, যদি করতে আসে আপনাদের কাছ থেকে। বাসায় বিজনেস করা স্টার্ট করবো স্যার, আব্বু আম্মু থেকে নিব। ঠিক আছে, আব্বু আম্মুর কাছ থেকে নিয়েন না, অনেকে নেয়, ছোট ভাই বোনের কাছ থেকে নেবো। ছোট ভাই বোনের কাছ থেকে নেবেন। ঠিক আছে, যাই হোক, এটা তাহলে ক্লিয়ার। এই বিষয়ে তাহলে আমি আর কিছু বলবো না। এই বিষয়ে আমি তাহলে হোমওয়ার্ক চাই। ঠিক আছে, প্রত্যেকের হোমওয়ার্ক চাই, 2টা 3টা যে যে কটা পারেন, যত সুন্দর সুন্দর ন্যাচারাল পরিবেশে গিয়ে ছবিগুলো আপলোড করতে পারবেন, ততই ভালো লাগবে দেখতে। ঠিক আছে, একদম ন্যাচারাল মনে হয় না? জি স্যার। এখানে কি মনে হয় এডিট করা হয়েছে? কিন্তু আসলে এডিট করা হয়েছে। ঠিক আছে, স্যার একটু তো মনে হচ্ছে স্যার। একটু মনে হচ্ছে, সামনের ক্লাসগুলো যখন করবেন তখন এগুলোও মনে হবে না। ঠিক আছে, জি স্যার। আমি সবকিছু ডিলিট করে দিলাম। সিলেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে একটা ছবি আর একটা জায়গায় গিয়ে নিয়ে বসানো, এটা তো সব ক্লিয়ার নাকি? জি স্যার। স্যার। জি স্যার, লাস্টে ইমেজ বড় করার ওটা কন্ট্রোল+T। হ্যাঁ, কন্ট্রোল+T দিয়ে ইমেজটা টান দিয়ে বড় করবেন। ঠিক আছে, যতটুকু বড় দরকার বড় করে তারপর বসিয়ে দিবেন। ঠিক আছে, বড়ও করা যায়, ছোটও করা যায়। ঠিক আছে, জি স্যার। ওকে। স্যার ছোট করার অপশনটা কি? আপনি উপরের দিকে টান দিলেন, বড় হয়ে গেল, তো আর নিচের দিকে দিলেন, রিসাইজ ছোট হয়ে গেল। বুঝেন নাই? আপনি একটা রাবার যখন টানেন তাহলে সেটা বড় হয়ে যায়, তো সেটা ছোট করার অপশন কি? আস্তে ঢিলা দেন, ছোট হয়ে যায়। জি স্যার, বুঝছি। তো আচ্ছা, আজকে অনেক মজা করলাম, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে, যাই হোক, তো আজকে আরেকটা নতুন কিছু দেখাবো আপনাদের জন্য, সেটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। সেটা হচ্ছে, প্রথম দিকে অনেকেরই অনেক কোশ্চেন ছিল যে স্যার আমি আপনি তো দেখালেন যে অবজেক্টটা নিলাম, তো এই অবজেক্টটা এভাবে করা যায় কিনা, এভাবে করা যায় কিনা, চারপাশ দিয়ে রেক্টাঙ্গেল দেওয়া যায় কিনা, তো এটাকে একটু বাঁকা করা যায় কিনা, কালারটা এভাবে করা যায় কিনা, অনেক প্রশ্ন ছিল। তো সে অনেক কিছুই আসবে আজকে। সেটা হচ্ছে যে একটা নতুন লেয়ার নিলাম, এবং একটা নতুন লেয়ার নিয়ে সেখানে আমি একটা ইলিপস নিলাম, বৃত্ত নিলাম বা সার্কেল নিলাম। ঠিক আছে, নিয়ে সেখানে আমি একটা কালার দিলাম, একটা কালার দিই। ওকে, বুঝতে পেরেছেন এ পর্যন্ত সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা এই যে সার্কেলটা নিলাম, নিয়ে যে কালারটা করলাম, তো এইটা কোন লেয়ারে আছে? লেয়ার 1। তো লেয়ার 1-এর পাশে দেখছেন একটা ফাঁকা জায়গা আছে? এই ফাঁকা জায়গার উপরে জি যদি স্যার। আপনি ডাবল ক্লিক স্যার। করেন, তাহলে দেখবেন একটা নতুন উইন্ডো চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তো এটা, এই অপশনটার নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন, লিখে থাকেন যে লেয়ারের ফাঁকা অংশে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন চলে আসে, বা ব্লেন্ডিং অপশনে যেতে হলে যে লেয়ারের ব্লেন্ডিং অপশনে যাবেন সেই লেয়ারের
ফাঁকা অংশে ডাবল ক্লিক করতে হবে। জি স্যার, লেখা শেষ। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে এবং অনেকগুলো অপশনের ভিতরে আবার অনেকগুলো সাব অপশন আছে। তো সবগুলো আজকে একদিন দেখাতে পারবো না হয়তো, ঠিক আছে? তো দাঁড়ান, আমাকে একটু সময় নিই, আমাকে একটা মেসেজ করেছে, জাস্ট ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশনের ভিতরে সহজ সহজ কয়েকটা অপশন নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? যে এই লেয়ারটাকে কতভাবে কি করা যায়। প্রথমে আজ আমরা যে অপশনটা দেখাবো তার নাম হচ্ছে ড্রপ শ্যাডো। লেখেন ড্রপ শ্যাডো, ব্লেন্ডিং অপশনের নিচে ছোট করে লেখেন, 1 নাম্বার দিয়ে লেখেন, মানে 1 নাম্বার 2 নাম্বার দিলে ভুল হবে, একটা স্টার চিহ্ন দিয়ে লেখেন ড্রপ শ্যাডো। জি স্যার। আচ্ছা, এবার ড্রপ শ্যাডোতে আমরা গেলাম। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরপরই দেখেন নিচে কিন্তু একটা ছোট একটা শ্যাডোর মতো চলে আসছে, দেখেন। এবার দেখতে পাচ্ছেন? এবার এবার দেখা যাচ্ছে যে নিচে জি কিন্তু স্যার। একটা শ্যাডোর মতো জি চলে আসছে। স্যার। তো জি এটা স্যার। ড্রপ শ্যাডোর কাজ হলো কোনো অবজেক্টে শ্যাডো দেওয়া, অর্থাৎ কোনো অবজেক্ট যদি থাকে তার যদি আপনি ছায়া দিতে চান বা শ্যাডো দিতে চান তাহলে এই ড্রপ শ্যাডো থেকে দেয়া যায়। এখন ড্রপ শ্যাডো দিলেন আর ছায়াটা দিলেন, আর ছায়াটা তো আর আপনার মন মতো হলো না, ন্যাচারাল মনে হলো না। তো ন্যাচারাল করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। কিভাবে আপনি শ্যাডোটা কোন দিকে দিতে চান। মনে করেন আপনি সূর্যে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? তো আপনি যদি সূর্যে দাঁড়িয়ে থাকেন, তো আপনার সূর্যটা যদি থাকে আপনার থেকে পূর্ব দিকে, তাহলে আপনার ছায়াটা পড়বে কোন দিকে? পশ্চিম দিকে। কথা কি জি বুঝতে স্যার। জি পারছেন? স্যার। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ঠিক সেই সূর্যের মতো কাজ করে। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে আপনার যদি এই যে গোল যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তের মাঝখানে যে ছোট একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দুটা হচ্ছে এই অবজেক্টটা, এই বিন্দুটা হচ্ছে এই অবজেক্টটা। এবং যে রেখাটা দেখতে পাচ্ছেন এই রেখাটা হচ্ছে আলো, এই রেখাটা হচ্ছে সূর্যের আলো। তো এখান থেকে যদি সূর্যের আলো এই বৃত্তের উপর পড়ে, এই বিন্দুর উপরে পড়ে, তাহলে শ্যাডোটা কোথায় পড়বে? এই দিকে। যেহেতু জি সূর্যের স্যার, আলোটা এই দিক থেকে, বিপরীতে। যেহেতু এই দিক থেকে সূর্যের আলোটা আসতেছে, তাহলে শ্যাডোটা পড়বে এই দিকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি ক্লিয়ার স্যার। স্যার। সেরকম এখন যদি আমি এটার সূর্যের আলোটার সাইড মানে দিকটা পরিবর্তন করি, দেখেন তো শ্যাডোটা পরিবর্তন হয় কিনা। অবজেক্টের দিকে খেয়াল রাখবেন, দেখেন আমি আমি পরিবর্তন করার হচ্ছে সাথে স্যার, পরিবর্তন হচ্ছে। হচ্ছে জি স্যার, হচ্ছে। হচ্ছে জি স্যার। তার মানে এই টুলসটার কাজ বুঝতে পারছেন? এই টুলসটার কাজ কি? শ্যাডোকে জি স্যার, বিভিন্ন এটা দিকে, জি স্যার। ক্লকের মতো, অ্যান্টি জি ক্লক স্যার, বুঝতে দিলে পারছি। এটা চলে যায়। হ্যাঁ, এবং এখানে মান আছে, আপনি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়েও এটাকে ঘুরিয়ে আস্তে আস্তে মান দিয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটাকে ঘুরাতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এরপরে স্যার। দেখেন নিচে আছে ডিসটেন্স। ডিসটেন্সটা যত বাড়াবেন শ্যাডোটা তত দূরে যাবে, ডিসটেন্স যত কমাবেন শ্যাডোটা তত কাছে আসবে। বুঝতে পেরেছেন? তো ন্যাচারাল দেখানোর জন্য যতটুকু ডিসটেন্স দেওয়ার দরকার আপনার কোনো ডিজাইনে ততটুকু দিবেন, ঠিক আছে? স্যার, এটা ডিসটেন্স কমবে বাড়বে কিন্তু পজিশন ঠিক থাকবে। হ্যাঁ, পজিশন তো অবশ্যই ঠিক থাকবে। আচ্ছা, পজিশন ঠিক বলতে আছে। না, দেখেন এই যে দূরে সরে যাচ্ছে, এই আচ্ছা,
তো দূরে সরে যাচ্ছে, কিন্তু স্যার এই যে নোডে তো যাবে না, এই যে যেখানে আপনার যে অ্যাঙ্গেলের যে সিস্টেমটা হ্যাঁ আছে হ্যাঁ আর কি, অ্যাঙ্গেল ঠিক থাকবে, ওখান থেকে তো অ্যাঙ্গেল ঠিক ওই থাকবে, ওই সিস্টেম থেকে নড়বে না। অ্যাঙ্গেল ঠিক থাকবে, অ্যাঙ্গেল ঠিক। স্যার ওটাই বলছিলাম। অ্যাঙ্গেল নাড়াতে হলে এখান থেকে নাড়াতে হবে, বৃত্ত থেকে নাড়াতে হবে, বুঝতে পারছেন? জি জি স্যার, জি স্যার, জি জি এবার জি জি। স্পেয়ারের এটার কাজ হচ্ছে এটা একটু ঘনত্ব বাড়িয়ে দেয়, ঘনত্ব মানে এটাকে একটু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। দেখেন এটা যখন কম থাকে তখন থাকে কেমন, আর এটা যদি বাড়িয়ে দেন অনেক তখন কিন্তু হালকা অনেক বেড়ে যায় এবং ঘনত্বটা বেড়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা কমিয়ে দিলাম। এরপর হচ্ছে সাইজ। সাইজের ক্ষেত্রে হলো এটাকে শ্যাডোটাকে হালকা করবে, অর্থাৎ শ্যাডোটাকে সবচেয়ে ন্যাচারাল লুকে নিয়ে আসবে। এই যে সাইজ, এটা দিয়ে এই হালকাটা, মানে শ্যাডো তো আর সবসময় একেবারে গাঢ় শ্যাডো পড়ে না, পরে শ্যাডো তো অনেক হালকা শ্যাডো পড়ে না, অনেক সময় জি না স্যার। অনেক জায়গায় জি স্যার, দরকার হয় না যে হালকা একটা শ্যাডো পড়ে, সব সময় কি গাঢ় শ্যাডো পড়ে? সব জায়গাতে পড়ে না। তো না স্যার। যেখানে আপনার হালকা শ্যাডো দরকার হবে আপনি সেখান থেকে এখানে হালকা করে নিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে। জি স্যার, বুঝতে পারছি। এবার কন্ট্রোল, এটার কাজ হচ্ছে আপনার এই যে শ্যাডোটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে দেওয়া। একটা অ্যাঙ্গেল তো অটোমেটিক সিলেক্ট করা আছে, এরপর আপনি যদি যেটা সিলেক্ট করবেন সেইটার মতো করে এর অ্যাঙ্গেলটা হবে। দেখে নেই, বুঝতে পেরেছেন? আপনার প্রয়োজন মতো যদি কখনো প্রয়োজন হয় এগুলো ইউজ করার, কোনো ডিজাইন করার ক্ষেত্রে তো ইউজ করবেন। ঠিক জি আছে, স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আর নয়েজ জি জিনিস, স্যার। আর নয়েজ জিনিসটা হলো তো এই আপনার শ্যাডোটাকে দেখছেন কিভাবে কেমন করছে, ফোটা ফোটা করে ফেলছে। এমনি থাকে কি মসৃণ, আর এমনি ফোটা ফোটা। এটা এভাবে ভালো বুঝবেন, এই দেখেন এটা নয়েজটা এখন কেমন মসৃণ, আর এটা ফাঁকা ফাঁকা করে ফেলছে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, আচ্ছা, এবার ড্রপ শ্যাডো নিয়ে কার কি প্রশ্ন আছে একটু প্লিজ। এবং ড্রপ শ্যাডোর কিন্তু কালার চেঞ্জ করা যায় এখান থেকে, চাইলে লাল কালার দিতে পারেন শ্যাডোর, কিন্তু শ্যাডো তো সাধারণত কালো হয়। যাই হোক, যার যে কালার যখন মন চায় দিবেন, যেহেতু অপশন দেওয়া আছে। তো ড্রপ শ্যাডো নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার স্যার, কালারটা চেঞ্জ করার ওটা দেখান স্যার, একটু দেখি। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওকে। এখানে ওকে দিয়ে দেবেন। ব্লেন্ড মোড নিয়ে যদি কিছু বলতেন। ব্লেন্ড মুড, ব্লেন্ড মুড নিয়ে ব্যাপক আলোচনা আছে। এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, এক একটা গ্রুপের এক এক রকমের কাজ আছে। ঠিক আছে, তো এগুলো আজকে বলতে গেলে এটা লিখে নিতে হবে অনেকখানি। এটা আরেকদিন একটা সময় নিয়ে আপনাকে বলবো। ঠিক আছে, এক একটা গ্রুপের এক একটা কাজ। আপনি ওকে, যদি সব আলাদাভাবে বুঝাই সেটাও বোঝাতে পারবো, আর যদি মনে করেন যে গ্রুপ ওয়াইজ বুঝাই সেটাও বোঝাতে পারবো। গ্রুপ অনুযায়ী আমি একবার লিখে দেবো, আপনারা করবেন কি নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন, বাসায় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, বাসায় নিজেরা অ্যাপ্লাই করবেন, আমি তো বুঝিয়ে দেবই, আমি তো আছি। ঠিক আছে, ব্লেন্ড মুড হচ্ছে আচ্ছা কালারকে অনেক সময় লাইট করে, হালকা করে, গাঢ় করে। একই কালার কোনোটা দেখা যায় যে সেম কালার কে বেশি হাইলাইটস করে, অনেকটা দেখা যায় যে নেগেটিভ করে, এরকমের অনেক আছে এখানে। ঠিক আছে, ব্যাপার আছে অনেক। যেমন এই কালারটা নেগেটিভ করে দিচ্ছে, যে কালার আছে সেই কালারটাকে উল্টাই দিছে। বুঝতে পারছেন? এরকম অনেক সিস্টেম আছে। যাই হোক, আপাতত নর্মাল আছে, নর্মালি থাক। এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হবে। তো এই হচ্ছে ড্রপ শ্যাডোর কাজ। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে ড্রপ শ্যাডো উঠিয়ে দিলাম। ড্রপ শ্যাডো সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। সবাই না বুঝতে স্যার। পেরেছেন তাহলে? না, আজকে অনেক গরম পড়ছে তাই না? জি স্যার। ওকে, যাই হোক, স্যার আমরা তো ঢাকার বাইরে আছি গ্রামে এখন তো তো গরম নাই স্যার। যাই হোক, সমস্যা নাই। এরপর আসি আমরা যেগুলো সহজ 3-4টা টুল শেখাবো, কারণ সব টুল শেখাতে গেলে আপনারা ই করে ফেলবেন। সহজগুলো যেগুলো আছে সেগুলো শেখাই। তো হ্যালো, আসসালামু আলাইকুম আলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, মারজান আপু।
জি ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ওই যে স্টুডেন্টদের কথা বলেছিলেন ওনাকে অ্যাড করে নিয়েছেন? হ্যাঁ ওনাকে অ্যাড করে নিয়েছি, প্লিজ আপনি একটু কথা বলবেন। জি ম্যাম আমি আছি। আচ্ছা রেজিস্ট্রেশন তো হয়েছে না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর ঠিক আছে। মারজান আপু প্লিজ এক মিনিট। জি ভাইয়া। সেটা হচ্ছে উনি আগেই রেজিস্ট্রেশন করছিল, আপনি আমাকে যে লিংক দিছিলেন ওই লিংকে রেজিস্ট্রেশন করা লাগে নাই, উনি আগেই রেজিস্ট্রেশন করছে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই আমি তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। যদি নতুন কোনো স্টুডেন্ট ক্লাস করতে চায় আপনার 2 ব্যাচেই, আপনি অবশ্যই তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে আপনি একটা ডেটা রাখবেন আপনার কাছে, যেন আমি আপনার কাছে পরবর্তীতে নিতে পারি যে কোন স্টুডেন্ট নতুন জয়েন করেছে। আচ্ছা এটা কি ঠিক আছে? শুধুমাত্র আপনার গোপালগঞ্জের এই গ্রুপের জন্য নাকি না না না, সবগুলোর জন্য। 4টা গ্রুপের জন্য? জি। ওকে ঠিক আছে। যখন যেই ব্যাচে যে ক্লাস করবে তখন সেই ব্যাচে আমরা এনরোলমেন্ট করে দেব। ওটা আরো কিছুদিন পর শুরু করব আমরা। সো যেই ব্যাচে আপনি যাকে নিচ্ছেন ওইটা আপনি অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ওকে ওকে অবশ্যই। জি ভাই। ওকে ঠিক আছে, ক্লাস নেন তাহলে। আর কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ একটু বলেন। আপু আমি একটু বলতে চাচ্ছিলাম। একজন জি বলুন। স্যার আপু আমার মানে আমার সাথে একজন মানে আমার বোন ক্লাস করতে চাচ্ছিল, ও রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কোথায় দেব? ওকে রেজিস্ট্রেশন আপনার আর উনি একসাথে রেজিস্ট্রেশন করেছিল? না, আপনি যখন বলেছিলেন নতুন কেউ ক্লাস করতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারে, আচ্ছা তখন ভাইয়াকে জানাবেন, আমি তো ওটাই বলছিলাম। আপনি আপনার এই যে আলিম ভাইকে জানিয়ে দিবেন, উনি আপনার ক্লাসে অ্যাড করে নেবেন। জি ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। ঠিক আছে আলিম ভাই, আর কেউ কিছু বলবে? আশরাফুল হোসেন ভাই আপনি কিছু বলতে চাইছিলেন? না স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম যেন আমরা? ড্রপ শ্যাডোর কাজ শেষ নাকি? তো এখন আমরা আসবো স্টক। জি স্যার। তো স্টকটা হচ্ছে কি? স্টকটা হচ্ছে আমরা যে অবজেক্টটা নিয়েছি সেই অবজেক্টটার চারপাশে একটা রাউন্ড একটা সার্কেল নেবে, বুঝতে পেরেছেন? স্টকটার কাজ হচ্ছে কি, আমরা যে অবজেক্টটা নিব সেই অবজেক্টটার চারপাশে একটা রাউন্ড সার্কেল করবে। তো এটাও বিভিন্নভাবে এডিট করা যায়, যেমন সাইজ বড় করা যায়। স্যার আরেকবার বলবেন, এটা নোট করতাম স্যার। স্ট্রোক, STROKE, স্ট্রোক এর কাজ? এর কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের চারপাশে এক লাইন নেয়া, রেখা টেনে দেয়া, ঠিক আছে? সেটা এটা গোল হোক বা আয়তাকার হোক, যেমনই হোক, এর চারপাশে রেখা টেনে দিবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। চাইলে আমরা এটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে? বড়ও করতে পারি, ছোটও করতে পারি। যাই হোক আমরা আপাতত ছোট রাখলাম। আচ্ছা এখন নিচে আছে পজিশন, দেখেন এখানে আছে পজিশন। পজিশন হচ্ছে এখন আছে আউটসাইড। তো আউটসাইড থাকা পজিশনে আমি যখন বড় করছিলাম তখন স্ট্রোকটা বাহিরের দিকে বড় হয়েছিল, আর এটাকে যদি ইনসাইড করি তাহলে এখন যদি আমি বড় করি তাহলে সে বড়টা হবে ভিতরের দিকে বড় হবে, বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ওকে, কেউ না বুঝে থাকলে একবার রিপিট করেন। স্টকের সাইজটা তো বড় ছোট করা যায়, সেটা তো বুঝতে পেরেছেন ঠিক না? তো আমরা কিভাবে বড় ছোট করব সেটা হচ্ছে, এখানে একটা আছে আউটসাইড, একটা আছে ইনসাইড, আর একটা আছে সেন্টার। তো যদি আউটসাইড অপশনটা ক্লিক থাকে তখন যদি বড় করি তো তখন অবজেক্টের আউটসাইড থেকে মানে বাহিরের থেকে বড় হবে, বাহিরের দিকে বড় হবে, ঠিক আছে? আর যদি এখান থেকে আমি ইনসাইড ক্লিক করে দেই তখন যদি স্ট্রোকটা এখান থেকে বড় করি আবার তখন ভিতরের দিকে বড় হবে। বড় বলতে মোটা, মোটা স্ট্রোকটা মোটা এবং চিকন, বুঝতে পেরেছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা এরপর আর একটা আছে সেন্টার। সেন্টার মানে কি? সেন্টার মানে হচ্ছে দুই দিকেই
যে হারে বাহিরের দিকে বড় হবে সেই হারে ভিতরের দিকেও বড় হবে স্ট্রোক। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক আমরা আউটসাইডে রাখলাম। এবার ব্লেন্ড মুড সম্পর্কে তো বললাম, ব্লেন্ড মুড সম্পর্কে সবগুলো ব্লেন্ড মুডেই এক। ঠিক আছে, এটা এর কাজই হচ্ছে কালারকে বিভিন্নভাবে সিস্টেম করা। যাই হোক ওটা পরে একদিন বুঝাবো। অপাসিটি, অপাসিটি সম্পর্কে, অপাসিটি যেখানেই দেখবেন সবগুলোর অপাসিটি কাজই হচ্ছে এক, রঙকে হালকা করা গাঢ় করা। যে কোনো জায়গার যে কোনো অপাসিটির কাজই হচ্ছে এক, রঙকে হালকা করা গাঢ় করা। বুঝতে পেরেছেন? এটা নিয়ে নতুন বলার কিছু নাই। ফিল কালার টাইপ, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ফিল কালারটা এটা দেবেন কালার, আর এখান থেকে আপনার এটাকে কি বলে স্ট্রোক, স্ট্রোকের কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, চাইলে লাল দিতে পারেন। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, প্রশ্ন না থাকলে তাহলে এবার আরেকটা জিনিস বুঝাই, সেটা হলো স্ট্রোকটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, এরপর আসি কালার ওভারলে। তো কালার ওভারলেতে আসার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, এর কারণটা কি বলেন তো? ওভারলে কথাটার অর্থ কি? অর্থাৎ কালার দিয়ে, একটা কালার দিয়ে অন্য কালারকে ঢেকে দেওয়া। কে দেওয়া? বুঝতে পেরেছেন? তো কালার ওভারলে, কালার ওভারলেতে যখন ক্লিক করলাম এবং অপশনটা যখন সিলেক্ট করলাম, দেখেন এখানে আছে লাল কালার। লাল কালারটা দিয়ে সে কি করছে, এখানে যে আমরা যে একটা বেগুনি কালারের মতো নিয়েছিলাম সেটাকে ঢেকে দিয়েছে। ঠিক আছে, এজন্য এখান থেকে লালটাই দেখা যাচ্ছে, বেগুনিটা দেখা যাচ্ছে না। তবে এখানে অপাসিটির একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে আপনি যদি অপাসিটি কমিয়ে দেন তখন নিচ থেকে, এই কালারটা কিন্তু নিচে আছে, উপরে কিন্তু লাল কালার। তো অপাসিটি যখন কমিয়ে দেবেন তখন সে নিচ থেকে বেগুনি কালারটা আস্তে আস্তে আত্মপ্রকাশ করা শুরু করবে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। বুঝতে পারেন না এমন কেউ আছেন? না স্যার বুঝতে পারছি। ওকে গ্রেট। তো এরপর স্যার আরেকটা ওই কালার ওভারলে এডিটর নোটটা একটু করতাম স্যার, একটু ওই যে মানে অবজেক্টকে ঢেকে দেওয়া, এটা কালার দিয়ে, রং দিয়ে ঢেকে দিবে। ঠিক আছে, স্যার এগুলো আমাদের কখন করার প্রয়োজন হতে পারে? এগুলো আমাদের কি, এগুলো কখন ইউজ করার প্রয়োজন হতে পারে? যে কালার ওভারলে করলাম বা শ্যাডো করলাম, এটা কখন কখন আমাদের প্রয়োজন হতে পারে? আপনাকে একটা ক্লায়েন্ট একটা ছবি দিল, দিয়ে বলল যে এটার একটা শ্যাডো দাও, তখন আপনি কি করবেন? আপনাকে স্যার আর ওভারলেটা, ওভারলেটা বলল যে, ওভারলেটা হয় যে আপনাকে বলা হইলো যে তুমি সবুজ এবং লাল এই দুইটা মিক্সড করে আমাকে একটা কালার বানিয়ে দাও। তখন এখান থেকে একটা সবুজ কালারের অবজেক্ট নিলেন, নিয়ে এখানে লাল কালারটা সিলেক্ট করে এখানে 50% দিয়ে দিলেন। তখন দুইটা মিলে যে কালারটা হলো সেটাই দুইটা কালারের মিক্সড একটা ভার্সন। ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। গুড। তাহলে আমরা আজকে কয়টা শিখলাম সবাই একটু বলেন তো, একজন যে কোনো একজনে বলেন কোনটা কোনটা শিখলাম। ছবি রিপ্লেস করা। আচ্ছা আমি একজনকে বলি, একজনকে বলি, তারা একটু বলুক। ঠিক আছে, কাকে বলি, যাদের রেসপন্স একটু কম পেয়েছি তাদেরকে একটু জিজ্ঞাসা করি। সিফাত রহমান আপনি বলেন কি কি শিখলেন আজকের ক্লাসে এ পর্যন্ত? ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবির পিছনের
সরি, ছবি একটা থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড পিছনে চেঞ্জ করে দেওয়া, ন্যাচারাল কোনো ভিউ আনা বা অন্য কোনো ছবির সাথে অ্যাডজাস্ট করে দেওয়া। আর লাস্টে আমরা শিখলাম লেয়ার, যে ব্লেন্ডিং অংশ, ড্রপ, শ্যাডো, স্ট্রোক আর কালার ওভারল্যাপের এই জিনিসগুলো। কি কি আস্তে আস্তে বলেন, আপনাকে তো কেউ তাড়াহুড়ো করে বলতেছে না, স্লো স্লো আস্তে আস্তে সরি স্যার, বুঝিয়ে। ড্রপ, শ্যাডো, হ্যাঁ হ্যাঁ বলেন। ব্লেন্ডিং অপশন যেটা, হ্যাঁ ব্লেন্ডিং অপশনে কি কি ওইটা শিখলেন? ড্রপ, শ্যাডো, স্ট্রোক আর কালার ওভারল্যাপ। ড্রপ শ্যাডোর কাজ কি? ড্রপ শ্যাডোর কাজ হচ্ছে বাইরে একটা শ্যাডো ক্রিয়েট করা, সেই শ্যাডোটা কালারটা লাইট হবে না ব্রাইট হবে, তার শ্যাডোর স্পেসটু কত হবে, শ্যাডোটা কোন সাইডে হবে সেটাই ই করা। ওকে গুড। আচ্ছা উম্মে হাসি। স্যার আপনার মাধ্যমে সিফাত রহমানকে একটা প্রশ্ন করবো স্যার। আমার মাধ্যমে? আচ্ছা করেন। স্যার ওই যে ব্লান্ডিং অপশন কিভাবে আসবে এটা একটু বলবেন আপু? লেয়ারের যে ফাঁকা অংশটা থাকবে ওখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা আসবে। গুড, অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা উম্মে হাসি প্লিজ আপনি জি স্যার। কালার ওভারলে ব্যাপারটা একটু বলেন, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। স্যার কালার ওভারলে হচ্ছে একটা কালার দিয়ে যে এক্সিস্টিং কালারটা আছে সেটাকে ঢেকে দেওয়া যায়। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার দুইটা কালারের মিক্সচারের একটা ছবি লাগবে, তখন আমরা কালার ওভারলে করব। আর অপোজিটিতে হচ্ছে আপনি চাইলে কালারটা মিক্সচার করতে পারেন বা আগের কালার নিয়ে আসতে পারেন। গুড, কালার ওভারলে। এরপরে আরো একটা কি যেন অপশন শিখছিলাম, দাঁড়ান কেউ বলবেন না, ঠিক আছে? বলতে নিষেধ করছি, বলে দিছে একজনে। সরি, ঠিক আছে সমস্যা নাই। আরিফ মিয়া বলেন এরপর কি অপশনটা বাকি আছে যেটা আসলে আলোচনা করা হয়নি? স্যার এখানে তো ড্রপ, শ্যাডো, স্টক, কালার ওভারলে এই তিনটে আলোচনা হয়েছে। হ্যাঁ আলোচনা করা হয়নি। দুইটা নিয়ে আলোচনা তো দুইজন আপু বললো, একজন সিফাত রহমান আর একজন হচ্ছে উম্মে হাসি। তো স্ট্রোকটা সম্পর্কে আপনি একটু বুঝিয়ে বলেন তো আমাকে, কি বুঝলেন স্ট্রোকটা কিভাবে কি করা হয়, কি কেমনে কি করা যায়? স্যার স্টকটা হচ্ছে যে লেয়ারটাতে আমরা কাজ করব, ওই লেয়ারটার চারদিকে রেখা টানা, রেখাকে ছোট বড় করা। তারপর আমি কি চাইলে স্ট্রোকটার রং পরিবর্তন করতে পারবো? আমি যদি চাই যে স্ট্রোকটা যে রং আছে এখান থেকে কি আসলে স্ট্রোকটার রং পরিবর্তন করতে পারবো আমি? জি স্যার, এখান থেকে চাইলে আমরা ওই চারদিকে রেখাটার কালার চেঞ্জ করতে পারবো, কালার বাইরের দিকে বাড়াতে পারবো, ভিতরের দিকে বাড়াতে পারবো। গুড, ঠিক আছে। সবাই বুঝছেন তো? সবাই বুঝতে পেরেছেন তো? জি স্যার। সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার সবার উপরে যে একটা অপশন আছে সেই অপশনটা আসি। এটার নাম হচ্ছে বেভেল অ্যান্ড এমবস। বেভেল অ্যান্ড এমবস লেখেন BEVEL, বেভেল অ্যান্ড EMBOSS, বেভেল অ্যান্ড এমবস। জি স্যার লিখছি। লিখছেন? আচ্ছা বেভেল অ্যান্ড এমবস এটা সিলেক্ট করার সাথে সাথেই আপনারা কি অবজেক্টের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখেন তো একটু ভালোভাবে তাকিয়ে। জি স্যার, দেখতে পাচ্ছি ইমেজটা একটু উপরে উঠে এসেছে, হালকা একটা শ্যাডোর মতো আসছে। হ্যাঁ অনেকটা মানে 3D এর মতো জিনিসটা আসছে, মনে হচ্ছে যে একটা কিছু রাখা আছে একটা টেবিলের উপর। জি জি জি, একটা 3D একটা লুক আসছে হালকা পাতলা। যাই হোক, দেখি আমরা আসলে ক্যারাম বোর্ডের গুটি স্যার। ক্যারাম বোর্ডের গুটি। আচ্ছা আপনাকে যদি কখনো ক্যারাম বোর্ডের গুটি ডিজাইন করতে হয় তো আপনি কইরেন এইটা দিয়ে, ঠিক আছে? জি স্যার। বা বিস্কুট বলতে পারলেন না কেউ? নাটি বিস্কুট। যাই হোক, বিস্কুট হোক, ক্যারাম বোর্ডের গুটি হোক, যাই হোক,
তো এটার কাজ কি? এটা হচ্ছে এটাকে আসলে একটা 3D একটা লুক দেয়া যায় এই বেভেল অ্যান্ড এমবস থেকে, ঠিক আছে? যেমন এটা প্রথম যে একটা অপশন আছে ডিপ থেকে দেখেন এই যে পাশের কার্ভটা আছে কত অল্প আছে, এটা কিন্তু বাড়ানো যায় আরো। দেখেন এটা আমি যত দিব তত কিন্তু বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন? খেয়াল করতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা যত কমাবো একদম কমে যাবে, যত বাড়াবো তত বেড়ে যাবে। এখন দেখেন এটার কিন্তু একটা সাইড কিন্তু কালো আছে, অন্য একটা সাইড কিন্তু সাদা আছে। আপ অ্যান্ড ডাউন, আপে ক্লিক করলে তো যে সাইডটা কালো আছে তো কালোই আছে। এখন যদি আমরা মানে ডাউনে ক্লিক করি তাহলে উল্টে যাবে, মানে কালো সাইডটা সাদা হয়ে যাবে, সাদা সাইডটা কালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শ্যাডোটা চেঞ্জ জি স্যার, হয়ে বুঝতে যাবে। পারছি। আপ ডাউন, জি স্যার। আপ ডাউন জিনিসটা হচ্ছে এখানে শ্যাডোটা চেঞ্জ করে, এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার হচ্ছে সাইজটা যদি বাড়ান তাহলে দেখেন কার্ভটা অনেক বেড়ে যায়। দেখতে পেরেছেন? জি স্যার। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এবার সফটেন, সাইজের নিচেই আছে কি একটা সফটেন। তো এটা যত বাড়াবেন দেখবেন, খেয়াল রাখেন অবজেক্টটার প্রতি, দেখেন অনেক মসৃণ হয়ে আসতেছে, অনেক মসৃণ হয়ে আসতেছে, অনেক মসৃণ হয়ে আসতেছে। খেয়াল করেছেন কেউ? জি স্যার। এটা যখন কম ছিল জি স্যার। তখন কিন্তু এতটা মসৃণ ছিল না, আবার এটা যখন বাড়িয়ে দিলাম অনেক মসৃণ হয়ে গেছে। সাধারণত খালি চোখে যদি মানে খেয়াল করে না দেখা যায় তাহলে কিন্তু সূক্ষ্ম পরিবর্তনগুলো দেখা যাবে না, বাট খেয়াল করে দেখলে এগুলো কিন্তু আসলে সূক্ষ্ম পরিবর্তনগুলো দেখা যাবে। বুঝতে পেরেছেন? এরপরে যে আছে নিচে অ্যাঙ্গেলটা জি স্যার। অনেকটা সানলাইটের মতোই কাজ করে, অর্থাৎ এটাকে যদি সূর্য মনে করেন এবং মাঝখানেরটা যদি আপনি এই অবজেক্টটা মনে করেন, তাহলে সূর্যটা যেখানে দিবেন সেদিক থেকে আলো পড়বে, বাকি যে সাইডটা অন্ধকার পড়বে। তো এটা ডাউন দেওয়া আছে, তো এটা আপ থাকতে হবে, ঠিক আছে? এটা আপে ক্লিক থাকতে হবে। তো এখন দেখেন এপাশে সূর্য আছে, তার মানে এপাশে আলোকিত, এই পাশটা অন্ধকার। বুঝতে পেরেছেন এই অ্যাঙ্গেলটার কাজ? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। এটা যেদিকে নেবেন তার অপর সাইডটা কালো থাকবে, মানে অপর সাইডে শ্যাডো পড়বে। অনেকটা কি সানলাইটের মতো, সূর্যের মতো। আপনি যদি একদিকে দাঁড়ান অন্যদিকে ছায়া পড়বে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি সূর্যের দিক মুখ করে দাঁড়ান তো সামনে আপনার ফেজে আলো পড়বে এবং আপনার পিছনটা অন্ধকার থাকবে, এটাই তো স্বাভাবিক নাকি? জি জি স্যার। স্যার। তবে এটার একটা আলাদা আরো একটু এক্সট্রা ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি এটাকে মার্কিং করে ঘোরাতে পারবেন এবং এটাকে কাছে টানা এবং দূরে সরানোরও একটা আলাদা অপশন দিয়ে দেওয়া হয়েছে। যত বাড়াবেন তত কাছে চলে যাবে, যত কমাবেন তত দূরে সরে যাবে, ঠিক আছে? নিউটনের গতির তৃতীয় সূত্রের মতো, বুঝছেন? স্যার রুবিনা আপু একটা কমেন্ট করেছেন। রুবিনা আপু, স্যার রিপিট করেন, লোডশেডিং হচ্ছে। মোস্তফা কামাল রিয়াজ, আমার লেয়ারের সমস্যা যায়নি। মোস্তফা কামাল রিয়াজ ভাই, আপনি এখনো আছেন? হ্যাঁ, আমি যে দুপুরের ক্লাসটা ভালো মতো বুঝিনি, এই জন্য আবার দেখতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার লেয়ারের সমস্যাটা কি সমাধান হয়েছে? না, আমি কম্পিউটারে আবার ইনস্টল করতেছিলাম, ইনস্টল করে এখন দেখি সিডি রেখে আমার ফুল হয়ে গেছে। এখন যেটা ভাবতেছি যে আবার কম্পিউটার পুরো নতুন করে সেটআপ দিয়ে আবার নতুন করে আর কি ইনস্টল করতে হবে। ও আচ্ছা, গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনার সি ড্রাইভটা একটু বড় রাখবেন, ঠিক আছে? সি ড্রাইভ তো সবসময় বড় রাখা উচিত। আমার 500 জিবি হার্ড ডিস্ক, আমি 300 জিবি রাখি সি ড্রাইভ, 300-রও বেশি রাখি সি ড্রাইভ, আর 200 জিবি তাও থাকে না। আমার এমনিতে তেমন কোনো ফাইল নেই, ওই সি ড্রাইভটাই আমি বড় রাখি। আমার সিডি ড্রাইভ কিন্তু এই অনেক দেখলাম যে লাল হয়ে গেছে অলরেডি, এটা অনেক জায়গা দখল করে মনে হয়। হ্যাঁ, ফটোশপ ভারী অনেক ফাইল, ঠিক আছে? তারপর আবার এটা যখন অপারেট করবেন তখন আবার র্যামও কিন্তু বেশি লাগবে, কারণ র্যাম ছাড়া কিন্তু আবার ওটা কিন্তু অপারেট হয় না। কারণ এটা ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো কিন্তু আসলে দেখেন কত সহজে কাজগুলো করে দেয়, বাট এগুলোর পিছনে যে কত পরিমাণ
কি পরিমাণ প্রোগ্রামিং করা লাগছে এটা আসলে যারা প্রোগ্রামার তারা ভালো জানে, বুঝতে পারছেন? জি স্যার। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এটা অনেক ভালো বুঝতে পারবে। যাই হোক, এটা অনেক ভারী ফাইল, এটা হচ্ছে শেষ কথা। তো এটা কি বুঝতে পেরেছেন এ পর্যন্ত? জি স্যার। ওকে, তারপর এখানে তো এটা তো এই একই অবস্থা যে এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনার এটা সেই অনুযায়ী সেরকমই হবে, ঠিক আছে? ক্লিয়ার? আপনার যখন যেরকম লাগবে তখন সেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জি স্যার। আপনি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন হাইলাইটস মোড একটা আছে আর একটা আছে শ্যাডো মোড। তো হাইলাইটস মোডটা হচ্ছে যেটা সানলাইটের দিকে থাকে, অর্থাৎ যে সাইডে সূর্যটা আছে এটা হচ্ছে হাইলাইটস মোড, ঠিক আছে? আর যে পাশটা ডার্ক বা শ্যাডো আছে সেটা হচ্ছে শ্যাডো মোড। তো আপনি যদি হাইলাইটস মোডের অপাসিটি কমাতে চান কমাতে পারেন, বাড়াতে চাইলে বাড়াতে পারেন। আবার শ্যাডো সাইডের যদি আপনি অপাসিটি কমাতে চান কমাতে পারেন, বাড়াতে চাইলে বাড়াতে পারেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, এগুলো হচ্ছে ক্লিয়ার। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমার কথা হলো আমি কয়টা বুঝালাম? মনে হয় 4টা অপশন বুঝালাম মাত্র, ঠিক আছে? জি স্যার। তো 4টা অপশন ছাড়া বাকি যেগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনই ট্রাই করবেন। ট্রাই করার পর প্রত্যেকবার একটা করে মনে করেন একটা এখান থেকে এটা কেটে দিলাম, ঠিক আছে? একটা সার্কেল নেবেন অথবা রেক্ট্যাঙ্গেল নেবেন নতুন লেয়ারে, ঠিক আছে? নিয়ে সেখানে কালার অ্যাপ্লাই করবেন। কালার অ্যাপ্লাই করার পর তারপর সেখানে ব্লেন্ডিং অপশনে যাবেন, গিয়ে তারপরে দেখবেন এখানে এটা ইনার শ্যাডো লিখবেন খাতায়, ইনার শ্যাডো ফাইলের নামেই দেবেন ইনার শ্যাডো দিয়ে তারপরে দেখবেন যে আসলে ইনার শ্যাডো বাড়ালে কি হয়, কমালে এটা কমালে কি হয়, এটা বাড়ালে কি হয়, এগুলো সব দেখবেন। দেখার পর আপনার যেরকম ভালো লাগে সেই রকম একটা অবস্থানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তারপরে সেটা আপলোড দিবেন যে স্যার এটা আমি ইনার শ্যাডোটা নিয়ে ট্রাই করেছি, এরপরে এটা এরকম হয়েছে। এরকম ইনার শ্যাডো, ইনার গোলো, তারপরে স্টেইন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট, এগুলো সবগুলোর দিবেন হোমওয়ার্ক, বা যে আপনি যে কাজ করছেন আপনার চেষ্টা যেটা সেটা দিবেন। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। একটু কষ্ট হবে জানি, কিন্তু আপনারা কষ্টটা করেন, দেখেন এর সুফল অবশ্যই পাবেন। কালকে আরো শুক্রবার, কালকে ক্লাস নেই, ঠিক আছে? তো সারাদিন বসে কি করবেন? লকডাউনের ভিতরে বাইরে যাবেন না, সব দিকে উপকার হবে। এই কাজটা করবেন, আপনার স্কিল বাড়বে, লকডাউনের পরে আপনি টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন। সবাই লকডাউনে বাসায় বসে ঝিমাচ্ছে, আপনি আপনার স্কিলটা ডেভেলপ করলেন, প্লাস আপনি লকডাউনের পর আপনি আরো ভালোভাবে আপনার স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করতে পারবেন, ঠিক না? অনেকে আছে না যারা লকডাউনে বাসায় বসে বসে ঘুমায়, সারাদিন গেমস খেলে, পাবজি তারপরে ফ্রি ফায়ার এসব গেমস খেলে সময় কাটিয়ে দেয়। আপনি স্কিল ডেভেলপের জন্য কাজটা করতেছেন, এটা আপনার জন্য কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ স্যার। লকডাউনে যেখানে সবাই ক্ষতিগ্রস্ত আছে আমরা সেখানে কি হব? সবাই উপকৃত হতে চাই, ঠিক আছে? লাভবান হতে চাই, ঠিক। হ্যাঁ বলেন আপু, কোন আপু যেন কি যেন বলতে চাইছিলেন? কি হলো বলেন? আমাকে কেউ কিছু বলতে চায় না, মানে লকডাউনে ভালো হবে এটাই বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই না? আচ্ছা, আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই, তারপর সামনে আরো কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন, ঠিক আছে? আগে প্রেজেন্টিংটা। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলেন অবশ্যই। এই ল্যাপটপে যে সি ড্রাইভটা কিভাবে বাড়ানো যায় স্যার? উইন্ডোজ 10 7 স্যার। উইন্ডোজ 7? জি স্যার। আচ্ছা, উইন্ডোজ 7 এ আপনি
মাই কম্পিউটারের উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে ওখানে দেখবেন একটা ম্যানেজ অপশন আছে, ঠিক আছে? ওখানে ম্যানেজ জি স্যার। অপশনে যাওয়ার পরেই ডিস্ক পার্টিশনের একটা নিচের দিকে একটা অপশন আছে, ঠিক আছে? এরপরে আপনার অন্য ওখানে গেলে সব পার্টিশনগুলো আলাদা আলাদাভাবে দেখা যাবে। দেখা যাওয়ার পর আপনার যে পার্টিশনে ওকে। জায়গা বেশি আছে সেখানে সেই পার্টিশনের উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে সেখান থেকে আপনি বাদ দিবেন, কিছু অংশটা মানে আনঅ্যালোকেটেড করবেন, মানে কালো করবেন, ঠিক আছে? ওখান থেকে কিছু অংশ বাদ দিবেন। বাদ দিয়ে এরপরে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে গিয়ে সি ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে ওখান থেকে এক্সটেন্ড করা যায়, ঠিক আছে? যেটা যদি প্র্যাকটিক্যালি হইতো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিতে পারতাম। আসলে সি ড্রাইভে জায়গা বাড়ানোর জন্য কম্পিউটার সেট আপ দিতে হয় না, উইন্ডোজ 10 উইন্ডোজ 7 এর জন্য এমনিতেই পারা যায়, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আমি অ্যাটেন্ডেন্সে যাব যদি কারো কোনো কোশ্চেন না থাকে। জি না স্যার। ওকে না স্যার। ওকে ওকে। 4টা ক্লাস। সানজিদা ইসলাম বুশরা। জি স্যার আছি। আচ্ছা একটু ওয়েট করেন, আজকে ডেটটা একটু লিখে নেই। 23/7 সানজিদা ইসলাম বুশরা আছেন। তারপরে সাদিয়া নাজির। সাদিয়া নাজির। সাদিয়া নাজির কি ব্যাচ চেঞ্জ করলো নাকি? মনে হলো আজকে অন্য কোথাও ক্লাস করছে নাকি, জানি না সঠিক। একটু বললে আমি একটা মার্ক করে রাখতাম। সব কিছু আমি একটু মার্ক করে রাখি যেখানে যে সমস্যা সেটা। ফাইজা আহমেদ দৃষ্টি। ফারজিয়া আহমেদ দৃষ্টি অ্যাবসেন্ট কেন? স্যার ও একটু বাইরে গেছে, আজকে ক্লাস করেনি। আচ্ছা। মরিয়ম আক্তার নিপা। মরিয়ম আক্তার নিপা অ্যাবসেন্ট। রুবিনা ইসলাম রূপু। রুবিনা ইসলাম রূপু দেখেন তো মেসেজ দিছে কিনা। জি স্যার, মেসেজ দিয়েছে। রুবিনা ইসলাম রূপু মেসেজ দিয়েছে। জি স্যার। জি স্যার। উম্মে সালমা হাসি। ইয়েস স্যার। সিফাত রহমান রীতি। ইয়েস স্যার। সুমিত চান মোদাক। উনি মনে হয় মেসেজ দিবে, দেখেন তো মেসেজ দেয় কিনা। সোহেল আল মাসুম। অ্যাবসেন্ট। তারপরে এমডি শাহরিয়ার চৌধুরী। ইয়েস স্যার। প্রেজেন্ট। আচ্ছা এই যে সুমিত চান মোদাক উনি কি মেসেজ দেয় নাই? না স্যার। আচ্ছা। ফারাহ বিন হাসান। ফাহাদ বিন হাসান। হ্যাঁ আছি আমি। আপনার ভয়েসটা তো মনে হয় সারা ক্লাসে প্রথম শুনলাম। আপনি সবকিছু বুঝতে পারছেন তো? জি আমি একটা কোশ্চেনও করছিলাম আপনাকে। আচ্ছা হয়তো খেয়াল নাই, ঠিক আছে, মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, অনেক সময় অনেক কিছু। হ্যাঁ ইটস ওকে। এমডি আশরাফুল হোসেন। ইয়েস স্যার, স্যার আমি আছি। এমডি রাসেল মাহমুদ। স্যার আছি। এমডি সুমন হোসাইন। এমডি সুমন হোসাইন অ্যাবসেন্ট। এমডি মুস্তাসিন বিল্লাহ, আপনি আছেন? জি স্যার আছি। ওকে ঠিক আছে। এরপর যারা অ্যাটেন্ডেন্স থাকবে পরে দেব। যাই হোক আবার প্রেজেন্ট দিচ্ছে। তো ফটোশপে আজকে কি কি শিখলেন বলেন।
একজন একজন বলেন তো, প্রথম থেকে বলেন, আমি একজনকে জিজ্ঞেস করি। স্যার আমি আছি তো, মোহাম্মদ আরিফ মিয়া। আরিফ মিয়া, আরিফ মিয়া, আরিফ মিয়া, আপনি কয়টার ক্লাসে ছিলেন? আপনার আগে ব্যাচ নাম্বার কত ছিল? স্যার গত পুজো ছিলাম তো 7 দিছি, আজকে চারটা হয়েছে স্যার। আরিফ মিয়া, আপনার এখানে নাম কি একটু বলেন তো, ফুল নেম কি? স্যার স্যার মোহাম্মদ আরিফ মিয়া, গতকালকে স্যার প্রেজেন্ট ছিলাম। আমিরুল ইসলাম শাহরিয়ার মাসুদ, মোহাম্মদ আরিফ মিয়া। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। গতকালকে ছিলেন আপনি? প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ গতকালকে জি ছিলেন। স্যার ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আপনি আসলে প্রথম 2 দিন ক্লাস করেন নাই, ঠিক আছে, যার কারণে আপনাকে রেড মার্ক দিয়ে জি দিয়েছিলাম। স্যার জি স্যার। রেড মার্ক দিয়ে দিয়েছিলাম, যার কারণে আর ডাকা হয় নাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি রেড মার্কটা তুলে নিচ্ছি, সমস্যা নেই, এরপর থেকে ডাকা হবে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার আপনার প্রেজেন্ট শিটটা যেটা আছে ওর সিরিয়াল নাম্বারও যদি আমাদের বলে দিতেন, যার নামের সিরিয়াল সংখ্যাটা, তাহলে আমরা যদি কোনো স্কিপ হয়ে যায় তাহলে বলবো স্যার এই সিরিয়াল নাম্বারটা আমার, তাহলে আপনি খুব সহজেই নামটা ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একটু লিখে নেন, যদি নোট থাকে লিখে নেন। জি স্যার বলেন। আপনাদের স্যার ক্লাস শেষে আপনি স্ক্রিনশট ছবি তুলে পাঠাতে পারেন। না না, ছবি তুলে দেওয়া যাবে না এখানে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। না না, এগুলো দেওয়া যাবে না। আমি সিরিয়াল নাম্বারটা বলে দিচ্ছি। আপনাদের গ্রুপ নাম্বারটা হচ্ছে জিডি 733, লেখেন আপনাদের ব্যাচ নাম্বার জিডি 733, লিখছেন? ব্যাচ নাম্বার? জি স্যার। ব্যাচ নাম্বার জিডি 733, জিডি 733, এটা হচ্ছে ব্যাচ নাম্বার। লেখা হইলে একটু বইলেন। স্যার জিডি 733, জিডি 733, জিডি 733। জি সবাই লিখেছেন? জি স্যার। আচ্ছা, এবার সবার সিরিয়াল নাম্বারটা নেন। সানজিদা ইসলাম বুশরা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, রোল নাম্বার 1। রোল নাম্বার 1 সানজিদা ইসলাম বুশরা, ঠিক আছে। তারপরে হলো সাদিয়া নাজির, উনি তো অ্যাবসেন্ট, ওনার রোল নাম্বার 4 ছিল, ঠিক আছে। যাই হোক, পরে ওনাকে জানিয়ে দেব। তারপরে ফারজিয়া আহমেদ দৃষ্টি, ওনার রোল নাম্বার 5 ছিল। মরিয়ম আক্তার নিপা, ওনার রোল নাম্বার 6 ছিল। যাই হোক, রুবিনা ইসলাম রূপু, আপনার রোল নাম্বার হচ্ছে 7। একটু ইয়েস বইলেন, ঠিক আছে, লেখা হইলে ইয়েস বইলেন, আবার একটু প্রেজেন্টটা দেন কষ্ট করে, ঠিক আছে। রুবিনা ইসলাম রূপু, আপনি কি আছেন? জি স্যার, মেসেজ স্যার মেসেজ করছে। আচ্ছা ঠিক আছে। উম্মে সালমা হাসি 8 নাম্বার সিরিয়াল, রোল নাম্বার 8। ওকে স্যার। তারপরে হচ্ছে সিফাত রহমান রীতি, রোল নাম্বার 10। ওকে স্যার। ওকে না। তারপরে হচ্ছে সুমিত চান মোদাক, আপনি কি এসেছেন? উনি তো ক্লাসে ছিল, ওনার মনে হয় নেট চলে গেছে, দেখি তিনি মেসেজ করছে কিনা। না, কোনো মেসেজে করে নেই। যাই হোক, পরে মেসেজ করলে জানিয়ে দেবো। ওনার রোল নাম্বার ছিল 11। যাই হোক, তারপরে হচ্ছে মোহাম্মদ আরিফ মিয়া, আপনার রোল নাম্বার হচ্ছে 16। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে হলো এমডি শাহরিয়ার চৌধুরী, আপনার রোল নাম্বার হচ্ছে 19। ওকে স্যার। তারপরে হলো ফাহাদ বিন হাসান, আপনার রোল নাম্বার 21। ওকে। এমডি আশরাফুল হোসেন, আপনার জি রোল স্যার। নাম্বার 22। ওকে স্যার। এমডি রাসেল মাহমুদ 23। জি স্যার। সুমান হোসেন তো অ্যাবসেন্ট। তারপরে এমডি মুহতাসিন বিল্লাহ, আপনি হচ্ছেন 29। কেউ কি বাকি আছেন?
স্যার সুমিত মোদক ভাই মেসেজ দিছে। মোদাক ভাই না, উনি হচ্ছেন 11। সুমিত চাঁদ মোদাক 11, ওনাকে বলেন যে 11। ঠিক আছে, ওনাকে প্রেজেন্টও দিয়ে দিলাম। ওনাকে প্রথমবার আমি প্রেজেন্ট দিয়েই দিয়েছিলাম, কিন্তু পরে যখন আর মেসেজ পাইনি পরে আবার অ্যাবসেন্ট দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে অবস্থা। একটু সময় নিচ্ছি, ঠিক আছে? আপনারা কি ক্লাসে বোরিং ফিল করছেন সবাই? না না স্যার, না কি স্যার। বলেন? ক্লাস করতে কষ্ট হচ্ছে? না স্যার। জি না স্যার, অনেক ভালো লাগছে স্যার। ওকে, ওকে, ঠিক আছে, গুড। যাই হোক, এতক্ষণ তো তাহলে সবকিছু আপনারা দেখেই ফেলেছেন। যাই হোক, তো আজকে কি কি নিয়ে কাজ হলো একজন একটু বলেন তো। যে নোট করছেন, কে নোট করছেন ভালোভাবে? নোট করছেন কে? সবচেয়ে ভালোভাবে নোট করছেন কে? মনে করেন যে আমি সবচেয়ে ভালো নোট করছি এমন একজন বলেন তো। কেউ নোট করেন নাই? সবাই নোট করছে, এখন আপনি যাকে বলতে বলবেন সেই বলবে। যে কোনো একজন বলেন যে স্যার আমি আসলে যতটুকু পেরেছি আমি মোটামুটি ভালোই নোট করেছি, বলেন তো একজন। কারো সৎসাহস নাই? আচ্ছা, তাহলে আমি বলি। হ্যাঁ বলেন, যে আসলে কি কি নোট করেছেন, কি কি শিখলেন আজকের ক্লাস থেকে। স্যার, যে সিলেকশনকে উল্টিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট আই লিখে আই প্রেস করলে সিলেকশনকে উল্টিয়ে দেওয়া এবং ইমেজে ফিরিয়ে আনার জন্য এটা প্রেস করি আমরা। আর ইমেজ বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করি। আর লেয়ারের ফাঁকা অংশে ডাবল ক্লিক করলে ব্লাইন্ডিং অপশন আসে স্যার। হ্যাঁ, আর ব্লাইন্ডিং অপশনে আমরা যেগুলো শিখলাম আর কি এখন আপাতত, ড্রপ শ্যাডো। হুম এর কাজ হলো অবজেক্টকে শ্যাডো দেওয়া স্যার। হুম আর স্ট্রোক এর কাজ যে কোনো অবজেক্টের পাশে, তার পাশে স্যার রেখা টেনে দেওয়া। সেটা হতে পারে যে কোনো গোলাকৃতির, যে কোনো আকৃতির হতে পারে স্যার, গোলাকৃতির হতে পারে বা চতুর্ভুজও হতে পারে। আর কালার ওভারলে মানে অবজেক্টকে ঢেকে দেওয়া, এবং অবজেক্টকে ঢেকে দেওয়া বা দুইটা, যে অবজেক্টটা থাকবে স্যার ওই অবজেক্টের উপর যে কালারটা পড়বে সেই দুইটা কালারের মিশ্রণে যে যেমন পছন্দ বা যে যেমন চাইবে বায়ার সেমনই দেওয়ার জন্য আর কি। হুম। তারপরে সবার লাস্টে যে যেটা আর শিখালাম, মানে বেবেল, শিখালাম হ্যাঁ, সবার বেবেল লাস্টে এন্ড কিন্তু এমবস। এমবস। হ্যাঁ, জি তো ওটার কাজ জি কি? স্যার। ওটার কাজ হচ্ছে 3D লুক দেয়া যায়, স্যার তারপরে ওটা, জি স্যার, জি 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 ওটার স্যার, বিভিন্ন কাজ জি আছে, স্যার, ঠিক আছে? যাই হোক, জি জি স্যার। সানজিদা তারপর বাকিগুলো দেখতে বললেন, আমরা যেটা পারি। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, বাকিগুলো দেখবেন, এবং প্রত্যেকটা অপশনে কি কি এবং হয়, যেমন আমাদের, প্রত্যেকটা অপশনে জি আপনার জি শেপের স্যার, কি কি অবস্থার পরিবর্তন হয় সেটা অবজেক্টের নাম জি স্যার, লিখে তারপরে সেই জি স্যার, অবজেক্টের ছবি জি স্যার, একসাথে, মানে অবজেক্টটা শেয়ার করবো, যে আপনি গ্রুপে দিব। এই টুলসটা প্রয়োগ করছেন, এই টুলসটা প্রয়োগ করার কারণে জি স্যার, অবজেক্টটা এরকম হয়েছে, ঠিক আছে? জি স্যার, এরকম মানে জি স্যার, স্পেসিফাই করে দেবেন অবজেক্টের নাম প্লাস সেই অবজেক্টটা, যে আকৃতিটা জি হয়েছে স্যার। এই আকৃতির একসাথে করে আপলোড দিবেন সবাই। সানজিদা বুশরা, প্লিজ ওকে স্যার। আপনি একটু কি কি নোট করছেন বা কি কি এখন পর্যন্ত আজকে ক্লাস থেকে জানলেন একটু বলেন। জি স্যার, আমি হচ্ছে যে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে গেলে কি করতে হয় সেটা করছি। অ্যাডজাস্ট করতে গেলে যে পিকচারটা সিলেক্ট করে ওটাকে ড্র্যাগ করে নিয়ে নতুন আমাদের যে ট্যাব ছিল একটা সিনারি, সেখানে নিয়ে যে ছেড়ে দিতে হবে, দিয়ে কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা লিখছি। আর হচ্ছে
ব্লেন্ডিং অপশন, যে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন আসবে। ফার্স্টটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর কাজ হচ্ছে একটা অবজেক্টের নিচে শ্যাডো দেওয়া। এখানে অ্যাঙ্গেল ক্লিক করলে বিভিন্ন সাইডে চলে যাবে, আমাদের যদি যেদিকে আলো থাকবে তার বিপরীত দিকে ডিরেকশনে আমাদের শ্যাডো পড়বে। ডিস্টেন্স বাড়ালে শ্যাডো দূরে চলে যাবে, ডিস্টেন্স কমালে শ্যাডো কাছে আসবে। স্ট্রেট করে দিলে শ্যাডোটা চারিদিকে ছড়িয়ে যাবে। সাইজ দিয়ে আমরা শ্যাডো হালকা বা গাঢ় করতে পারবো। কন্ট্রোল করলে আমাদের শ্যাডোটা বিভিন্ন ডিজাইনের হবে, আর নয়েজ করলে আমাদের শ্যাডোটা অমসৃণ হয়ে যাবে। এটা গ্রেট, করছি। তারপর আপনি তো হচ্ছে একদম ডিটেইলস লিখছেন। হ্যাঁ বলেন হ্যাঁ, বলেন। স্ট্রোকে লিখছি যে স্ট্রোক হচ্ছে আমরা যে অবজেক্টটা থাকবে তার চার সাইডে লাইন দেওয়ার কাজ করবে। সাইজে মাধ্যমে স্ট্রোক বড় ছোট করা যাবে। পজিশন যদি আমি আউটসাইড দিই তাহলে বাইরের দিকে স্ট্রোক বড় হবে, ইনসাইড দিলে ভেতরের দিকে বড় হবে, আর সেন্টার দিলে দুই সাইডেই সমানভাবে বড় হতে থাকবে। অপাসিটি দিয়ে আমার কালার হালকা বা গাঢ় করা যাবে, আর ফিল টাইপে কালার দেওয়া থাকবে, আর নিচে কালার দিয়ে আমি আমার স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবো। তারপরে ওভারলে, ওভারলেতে লিখছি এক কালার দিয়ে অন্য কালার ঢেকে দেওয়া যায়, আর এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটা কালার আর আরেকটা কালারের সাথে ব্লেন্ড করা যায়, বা নিচে যে কালারটা আছে ওটা আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করে। লাস্টটা হচ্ছে বেভেল এন্ড এমবস। এটা হচ্ছে মেইনলি 3D ইফেক্ট দেওয়ার কাজ করে। এটা ডেপথ যে সাইড আছে, এটা সাইডের বর্ডার বাড়ানো কমানো যায় ডেপথের মাধ্যমে। ডিরেকশন আপ করলে কালো সাইডটা বা শ্যাডো সাইডটা নিচের দিকে থাকবে, আর ডাউন করলে কালো সাইড বা শ্যাডো সাইডটা উপরের দিকে উঠে যাবে। সাইজ দিয়ে 3D ইফেক্ট বাড়ানো যায়, আর সফটেন করে আমাদের স্পেসটা বা অবজেক্টটাকে মসৃণ করা যায়। আর এটার অ্যাঙ্গেলও সানলাইটের মতো। আর হাইলাইট মোড হচ্ছে লাইট সাইড যেদিকে থাকবে সেটা, আর শ্যাডো মোড হচ্ছে ডার্ক সাইড যেদিকে থাকবে সেটা। আর এই দুইটারই অপাসিটি কমানো বাড়ানো যায়। এটাই লিখছি স্যার। গ্রেট, আপনি একদম হুবহু লিখেছেন। অনেক ভালো লাগলো আপনার আসলে প্রেজেন্টেশনটা, আসলে অনেক সুন্দর হয়েছে। গ্রেট, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কে কি লিখছেন একটু শুনি তো, দেখি তো কার নোট করার ভিতর কেমন কি, কে কিভাবে নোট করেন, আবার আরেকজনের কাছ থেকে একটু শুনি তো। ফাহাদ, হ্যাঁ রাসেল মাহমুদ, আপনি মনে হয় বারবার বলতে চাচ্ছেন, বলেন, আপনি বলেন। স্যার বলতেছি যে আমি যে মানে নোট করছিলাম, হ্যাঁ বলেন। সিলেক্ট করার পর ইমোজি থাকে, ইমোজি সিলেক্ট করা, সেটাকে ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করা যায়। আবার পরবর্তীতে ইমেজ সিলেক্ট করার জন্য মানে সেটাই আবার কন্ট্রোল শিফট আই দিলে আবার সেই ইমোজিটা সিলেক্ট হয়। ইমোজি না ইমেজ, হ্যাঁ যাই হোক, হ্যাঁ ইমেজ, সরি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ইমেজটাকে ছোট বড় করা যায়। আর তারপরে লেয়ারের কাছে মানে লেয়ার ফাঁকা অংশে ডাবল ক্লিক করলে আমরা ব্লেন্ডার উইন্ডো পাবো। আর সেখানে মানে অনেকগুলো অপশন আছে, আর আমরা তো কয়েকটা শিখছি। হচ্ছে ড্রপ শ্যাডো, ওখানে অবজেক্টের বিভিন্ন সাইডে শ্যাডো নিতে পারি আমরা। আর যেটা সানলাইটের মতো মানে লাইট দেওয়া আছে বিভিন্ন জায়গায় মানে নিতে পারি। তারপর স্ট্রোকে হচ্ছে অবজেক্টের চারপাশে যে মানে একটা করে রেখা নিতে পারি, সেটা ইনসাইড আউটসাইড বোথ সাইড নেওয়ার অপশন আছে। আর ওভারলে হচ্ছে কালার, একটা কালারের উপর অন্য একটি কালার দিয়ে কালারটা ঢেকে দিতে পারি, বা দুইটা মিক্সড করে বিভিন্ন ধরনের কালার আমরা তৈরি করতে পারি। আর পরেরটা হচ্ছে বেভেল অ্যান্ড ওই যে এমবোস, ওটা দিয়ে 3D ইফেক্ট করতে পারি। আর সেখানে বিভিন্ন সাব মানে টুলস আছে যেখানে দিয়ে আমরা ছোট বড় বা শ্যাডো গুলো আরো স্মুথ এগুলো করতে পারি। ওগুলো ডিটেলস লিখে নাই স্যার, জাস্ট লিখেছি, ভিতরে গেলেই কাজ করার সময় বুঝতে পারবো। ওকে, যাই হোক, হ্যাঁ অনেক, আপনারা অনেক অনেক সুন্দর করে লিখেছেন। অনেকে কার কাছে জিজ্ঞেস করব, মুস্তাসিম বিল্লাহ প্লিজ আপনি একটু বলেন, আপনি তো নতুন, কি নোট করেছেন জি বলেন প্লিজ। আমার তো নোট ওইভাবে ডিটেলস করা নাই, হচ্ছে যেগুলো করছি এগুলো তারপর আচ্ছা, যাবো হচ্ছে আমরা চলে আসছি। একটু কি নোট করেন নাই? হ্যাঁ সামান্য একটু করছি, সেটা হচ্ছে ওই যে কন্ট্রোল শিফট আই, সেটা হচ্ছে কোনো সিলেক্ট কে ইনভার্স করার জন্য ব্যবহৃত হয়। আর কন্ট্রোল টি যেটা, সেটা হচ্ছে ছবি বড় ছোট করার জন্য ব্যবহৃত হয়। আর কোনো ছবি যদি হচ্ছে আমরা আর ব্লেন্ডিং অপশনটা হচ্ছে এখানে কিছু নোট করি নাই। এটা তাহলে আপনি কিভাবে পরবর্তীতে, তো আপনি যখন ভুলে যাবেন
তখন আপনি তো পারবেন আচ্ছা, না, ঠিক সেটা আছে? হচ্ছে আমি বলতে পারবো, সমস্যা নেই। যেমন ড্রপ শ্যাডো, সেটা হচ্ছে আমাদের এই ড্রপ শ্যাডো অপশনটা, ড্রপ শ্যাডো অপশনটা কি কি কাজ করে বলেন তো একটু? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূর্যের মতো ইয়া করে আর কি, ছায়া দেয়। এই আমাদের যে সূর্যের মতো যে চিহ্নটা আছে, চিহ্নের বিপরীত অ্যাঙ্গেল যে চিহ্নটা আছে, ওটার বিপরীত হচ্ছে আমাদের ছায়াটা থাকবে। এর মধ্যে যে ডিসটেন্স, আমাদের ছায়াটা কত দূর থাকবে এবং কত কাছে থাকবে সেটা ইয়ে করে। আর স্পিড যেটা, সেটা হচ্ছে ঘনত্বটা। আর এরপর হচ্ছে আমাদের নয়েজটা হচ্ছে আমরা ফোটা ফোটা করতে পারবো, তারপর মানে কেমন হবে জিনিসটা, স্মুথলি হবে কিনা এটা। আর এরপরে হচ্ছে স্ট্রোক যেটা, সেটা হচ্ছে আমাদের দুই পায়ে মানে চারপাশে আমাদের ইয়ে করে, এটা কি বলে, একটা আলাদা আলাদা একটা লাইন টেনে দেয়। হ্যাঁ, আলাদা একটা লাইন টেনে দেয় সার্কেলের মতো। আর এটা আউটসাইডে দেওয়া যায়, এটা ভিতরে দেওয়া যায় এবং সেন্টারে দেওয়া যায়। এটা আমরা সব দিকে দিতে পারবো। এটার অপাসিটি আমরা নির্ধারণ করতে পারবো। এই অপাসিটি হলে জিনিসটা হালকা হবে, গাঢ় হবে। আর এটা কালার আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা বলেন তো, আজকে ব্লেন্ডিং অপশনে কয়টা অপশন শিখলাম? আমরা আজকে 4টা অপশন শিখছি। 4টা অপশন কি কি? ড্রপ শ্যাডো, কালার ওভারলে, স্ট্রোক, আর হচ্ছে বেভেল এমবোস। ঠিক আছে, সবাই বলেন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ বলেন। ইনার শ্যাডোটা সামান্য একটু দেখতে হবে। বুঝি না। ইনার শ্যাডো, ইনার শ্যাডোটা তো জাস্ট আমি বুঝালাম, ওটা দেখাই না আমি, ওটা জাস্ট বুঝালাম যে এইভাবে ট্রাই করবেন। ট্রাই করার পর আপনার অবজেক্টটার কি রূপ হয় সেই রূপটা দিবেন, সাথে নিচে লিখে দিবেন ইনার শ্যাডো, মানে এই অবজেক্টটার উপরে ইনার শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে, এরকম বুঝিয়ে বুঝিয়ে, মানে অত ডিটেলস লিখবেন না, জাস্ট অবজেক্টটা দিবেন, নিচে লিখবেন ইনার শ্যাডো। আবার একটা অবজেক্ট লিখ দিবেন, নিচে দেখবেন গ্রেডিয়ান্ট ওভারলে, অর্থাৎ কোন অপশনটা দিয়ে কাজ করলে কি কেমন কি হয়েছে সেটা আর কি একটু দিয়ে দেবেন, যাতে বুঝতে পারবো যে আপনারা না প্রত্যেকটা অপশন নিয়ে আসলে আপনারা কাজ করছে। রুবিনা আইআর, আরিফ মিয়া চলে গেলে তো চলবে না। রুবিন, সরি স্যার, নেট চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুবিনা আইয়ার আপু প্লিজ, আপনি একটু কি নোট করছেন বলেন প্লিজ। রুবিনা আইয়ার আপু, আপনি কি আছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রুবিনা আইয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন? মেসেজ করছে স্যার। কি মেসেজ করছে স্যার? ওনার মাইক্রোফোন কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনে আসলে অনেক সময় কাজ করে না, এটা তো একটা সমস্যা। নেট নাই, নেট না থাকলে মেসেজ কিভাবে আসলো? যাই হোক, নেট মনে হয় শেষ হয়ে গেছে, তখনই মেসেজটা আসছে। আর কাউকে কি আর কার কাছে জিজ্ঞেস করবো? শাহরিয়ার চৌধুরী, আপনাকে তো আসলে ফ্রন্ট লাইনে দেখি তো সবসময়, এই কারণে জিজ্ঞেস করা হয় না, আপনি বলেন এবার। জি স্যার, আমি আজকে শিখতে পেরেছি স্যার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব সেটা। তারপরে আমরা যে রাউন্ড শেপ বা ইমোজি নিব সেটার লেয়ারটা মানে কিভাবে চেঞ্জ করব, মানে বেঁকা বা কোনটা কিভাবে দেব সেটা শিখেছি। তারপর স্যার লেয়ারের ভিতরে ডাবল ক্লিক করলে আমরা স্যার ব্লেন্ডিং অপশনে ঢুকতে পারছি। এবং লেয়ারের ফাঁকা জায়গা, লেয়ারের উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, লেয়ারের যে ফাঁকা জায়গাটা থাকে ওইখানে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তারপরে আমরা স্যার ব্লেন্ডিং অপশনে প্রথম শিখেছি স্যার ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর কাজটি হচ্ছে আমাদের ইমেজটাকে বা যে কোনো অবজেক্টকে ছায়া দেওয়া। তারপর স্যার অপাসিটি দিয়ে স্যার আমরা স্যার ছায়ার মানে যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা স্যার বাড়াতে বা কমাতে পারবো।
এক মিনিট এক মিনিট এক মিনিট শোনেন, আপনি আপনি কন্টিনিউ করবেন, আপনার শেষ হলে তারপরে আশরাফুল হোসেন আপনি বলবেন আমি একটু 5 মিনিটের জন্য আসছি, ঠিক আছে? আর আপনারা সবাই দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, শুনবেন আর কি, ঠিক আছে? আমি 5 মিনিটের জন্য আসছি, কন্টিনিউ কন্টিনিউ করেন, ঠিক আছে? জি স্যার। তারপর স্যার অ্যাঙ্গেলের কাজটা শিখেছি আমরা। অ্যাঙ্গেল দিয়ে সূর্য আমাদের যে বিপরীত সাইডে থাকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা পড়বে সেটা আমরা করতে পারছি। তারপরে স্যার ডিস্টেন্স দিয়ে স্যার আমরা ডিস্টেন্স মানে আমাদের শ্যাডোটা কত দূরে পড়বে সেটা সিলেক্ট করতে পারবো। তারপরে স্পিডার দিয়ে স্যার আমরা স্যার স্পিডারের কাজটা ভালো করতে পারছি স্যার। ওয়েট আচ্ছা, আমি তো ফার্স্টে বললাম, তাহলে কি আমাকে বলা লাগবে আর? হ্যালো আশরাফুল ভাই, আমার ভাই একটু ফোন আসছে, তো আপনি একটু কন্টিনিউ করেন, আমি এসে আবার কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আমি সেটাই বললাম। আমি তো ফার্স্টে বলেছিলাম, আবার সেইগুলো রিপ্লে করব, যেগুলা একটু রেসপন্স দেন সবাই। ওকে ভাই। হ্যালো কি অবস্থা? আপনাকে বলছিলাম না যে একজন শেষ হলে তারপরে আশরাফুল ইসলাম হোসেন আপনি শুরু করবেন। স্যার আমার ফোন আসছিল স্যার তো আমি স্যার, সেটাই আমি বলছিলাম স্যার। একটু বাইরে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আশরাফুল ইসলাম হোসেন তাহলে আপনি স্টার্ট করেন। স্যার স্যার আমি কিন্তু প্রথমে বলছিলাম, এই জন্য বলছি যে আমি আবার সে রিপ্লে করব। আপনি বলছিলেন একবার। জি স্যার, আমি প্রথমে বলছিলাম সৎ সাহস নিয়ে স্যার। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কে বাকি আছে? উম্মে হাসি, আপনি বলে, আপনাকে তো একবার জিজ্ঞেস করছিলাম। সিফাত রহমান না, মোটামুটি তো তাহলে সবার সাথেই কথা হয়েছে। যাই হোক, তাহলে ল্যাপটপ আছে কার সামনে? কারো সামনে কি ল্যাপটপ ওপেন করা আছে সফটওয়্যারটা? স্যার আমার সামনে পিসতে আছে। একদম ওকে, একদম ওকে করা আছে কার সামনে যে চাইলেই আমি এখন একটা কাজ করতে করাতে বলতে পারবো? স্যার আমি পারবো স্যার। পারবেন? জি স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটা শেপ নেন, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিয়ে তার উপর একটা ড্রপ শ্যাডো দেন তো। স্যার আমি কি প্রেজেন্ট করব, আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, তো প্রেজেন্টিং হচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ প্লিজ। জি স্যার। ভাইয়া লেয়ার ডুপ্লিকেট করেন, মানে একটা লেয়ার নেন। ও সরি।
এভাবে হবে না, এভাবে হবে না, ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে একেবারে সাদা। আস্তে আস্তে করেন, এত দ্রুত তো আপনাকে কেউ তাড়াহুড়া করতে বলতেছে না। লেয়ার নেন, আগে লেয়ার নেন, আবারও ভুল করতে চলছেন। হ্যাঁ এবার জি স্যার। ওকে। হ্যাঁ, তারপর ডাবল ক্লিক। একটু উইন্ডোটা সরিয়ে নেন, উইন্ডোটা একটা সাইডে সরিয়ে নেন, তাহলে কি হচ্ছে দেখা যাবে ওখানে। জি স্যার। এবার করেন। হ্যাঁ কিছুই হচ্ছে না, আগে এটা ডিসিলেক্ট করেন, ভাই ডিসিলেক্ট করেন আগে। ডিসিলেক্ট করেন। হ্যাঁ এবার ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। আপনি লেয়ারটা ডিলিট করে দেন আবার। আবার নতুন লেয়ার নেন। জি স্যার। জি। ভাইয়া আপনি ফোরগ্রাউন্ড থেকে কালার নেন, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কালার দিচ্ছেন। সরি। ধীরে সুস্থে প্লিজ, ঠিক আছে? তাই কালারটা কিভাবে চেঞ্জ করবেন? হ্যাঁ ঠিক আছে। তারপরে ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো, নরমাল। আপনার ড্রপ শ্যাডো কই? স্যার হচ্ছে না স্যার, ট্রাই তো করলাম স্যার। ড্রপ শ্যাডো হচ্ছে না কেন আপনার? কি সমস্যা? স্যার বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা আবার লেয়ারটা আবার ডিলিট করেন। ওকে জি স্যার। একটা নিউ লেয়ার নেন। জি স্যার। এখানে একটা সার্কেল নেন, কালার অ্যাপ্লাই জি স্যার। কালার অ্যাপ্লাই করেন। জি স্যার। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। জি স্যার। এরপরে লেয়ার অফ কি বলে ওটাকে, ব্লেন্ডিং। ব্লেন্ডিং অপশনে যান। জি স্যার। এবার ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। ড্রপ শ্যাডো। এরপরে সাইজটা বাড়ান তো, সার্কেলের নিচে যে সাইজটা আছে। সাইজ। ও সাইজ না, সবার উপরে এটা স্যার। ওটা তো হচ্ছে মনে হয় অপাসিটি, দেখেন ওটা অপাসিটি। জি স্যার। গোল আমি দেখাচ্ছি। এখানে আপনি কি আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছেন? না স্যার। জি স্যার। যেখানে সূর্যের লাইট, সূর্যের আলো যেটা জি স্যার। ওটার নিচে, হ্যাঁ জি স্যার। ওইটার নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন, ওইটার নিচে যে দাগটা, ওইটার নিচের যে অপশনটা, এটা স্যার। ওটা বাড়ান। হ্যাঁ দেখেন এখন শ্যাডো হচ্ছে কিনা। না স্যার। এখনো শ্যাডো হচ্ছে না? না স্যার, কমাচ্ছি বাড়াচ্ছি তো হচ্ছে না স্যার। আপনার এখানে কি সমস্যা হলো? আচ্ছা আচ্ছা আপনি অফ যান, ঠিক আছে? আপনি একটু, আমারও সেম প্রবলেম হচ্ছে। সবারই কি সেম প্রবলেম? না স্যার আমার তো হচ্ছে, কিন্তু আমি তো স্ক্রিন শেয়ার করতে পারছি না স্যার, আমার তো এখানে কানেকশন নাই, নেট কানেকশন। সমস্যাটা কি? একই তো অপশনে আমি দেখাইলাম, আমারটা হইলো, আপনাদেরটা হইলো না কেন? শাহরিয়ার চৌধুরী আপনার? স্যার আমারটা তো হচ্ছে স্যার। ও আশরাফুল হোসেন, আমারটা তো হচ্ছে স্যার। আশরাফুল হোসেন আপনার হচ্ছে। তো শাহরিয়ার চৌধুরী ভাই আপনি ভার্সন কত আপনার?
ফটোশপের ভার্সন তো কোনো ব্যাপার না, ভার্সনটা ভার্সন যাই হোক তার লেটেস্ট ভার্সন যেটা সেটা ক্র্যাক নামাইছি। একই ভার্সন, কিন্তু তারপর মানে ভার্সন চেঞ্জ হইলেও সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনার ওটা ড্রপ শ্যাডো হচ্ছে না কেন সেটা দেখতে হবে। জি স্যার। যাই হোক আপনি আবার একটু ট্রাই করেন, ঠিক আছে? আপনি জি স্যার। সন্ধ্যার পরে একটু ভালোভাবে ট্রাই করেন, আশা করি হবে। বাকি যারা আছেন সবাই ট্রাই করেন। আচ্ছা ড্রপ শ্যাডো না হলে অন্য যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিনা সেগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা যা শিখলাম সবাই আশা করি স্যার আমারটা হয়েছে। আপনারটা হয়েছে? উম্মে হাসি আপু আপনারটা হয়েছে? জি আমারটা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনি তো শাহরিয়ার চৌধুরী ভাই যেভাবে দেখিয়েছে সেভাবেই তো করছেন নাকি? জি জি আমারও হচ্ছে। শাহরিয়ার চৌধুরী ভাই কি সমস্যা জানি না, যাই হোক ট্রাই করলে হয়ে যাবে। হয়তো বা কোথাও ভুল আছে, আপনি নতুন একটা ডকুমেন্ট নেবেন, ঠিক আছে? নতুন একটা ডকুমেন্ট জি স্যার। আবার বা ফটোশপটা একবার রিস্টার্ট করবেন, বন্ধ করে একবার চালু করবেন, ঠিক আছে? জি। তাহলে হয়তো বা আবার হয়ে যাবে। সফটওয়্যারের ব্যাপার স্যাপার তো অনেক সময় অনেক কিছু হয়, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো আজকে আমরা যেগুলো শিখছি সবগুলো কি ভালোভাবে শিখতে পেরেছি? মাথায় থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ অবশ্যই স্যার। কেউ কিছু বলবেন? কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার আমার। হ্যাঁ বলেন। স্যার আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম নাই, গত ক্লাসে আমি একটা টুলস দেখতে পারিনি, একটু কাইন্ডলি যদি দেখাতেন। কোন টুলসটা বলেন বলেন বলেন। আইড্রপ টুলস মেবি। আইড্রপার টুলস? জি আচ্ছা 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 আইড্রপার টুলস। আইড্রপার টুলসের কাজ তেমন কিছুই না, একটা ইমেজটা ওপেন করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি এই ছবিটা সিলেক্ট করলেন বা এই টম অ্যান্ড জেরির ছবিটা সিলেক্ট করলাম আমি, ঠিক আছে? তো এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম, যাই হোক। তো আইড্রপার টুলসের কাজ হলো, এখানে দেখেন ফরগ্রাউন্ড কালারের দিকে তাকান, ঠিক আছে? তো আমরা যখন ইমেজ এডিট করতে যাব তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিতে হবে। মনে করেন এই জেরির কানের কালারটার সাথে বা জেরির এই পায়ের এই কালার এবং এই কালার দুইটা এক। এখন মনে করেন কোনো একভাবে আপনি এখানে ক্লিক করে জেরির একটা পায়ের কালার দিয়েছেন, দেওয়ার পরে আপনি অন্য একটা কাজে গিয়েছিলেন, অন্য এক জায়গায় কালার দিয়েছেন, পরে কালারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার চলে আসলো। তখন আপনি হুবহু আবার কিভাবে জেরির এই একই পায়ের কালার আবার এই পায়ে দিবেন বলেন? তখন একটা সমস্যা হবে না? সেক্ষেত্রে আইড্রপার টুলের কাজ হচ্ছে এটা দিয়ে কালার পিক করা। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে যে কালারটা থাকবে সেই কালারটা সে নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।